এবার সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এর কনভেনশনাল টাইপ মানে চ্যাপ্টারের প্রথম থেকেই প্রশ্নমালা যেটা তার প্রথম 1 নম্বর অঙ্কটা দেখো সাইন থিটা সমান মাইনাস হাফ আছে। অপশন গুলো কি কি আছে? 30, 120, 150, 210। তাহলে দেখো সাইনের মান আমরা কি জানি, 0 থেকে 100 এটা কি অল, এটা সাইন, মানে এইটুকু পর্যন্ত যতই ডিগ্রি নেওয়া যাক না কেন 0 থেকে 180-র মধ্যে সবার জন্য সাইন পজিটিভ হবে। এখানে সবাই পজিটিভ, এখানে সাইন পজিটিভ। তার মানে যে ডিগ্রি গুলো দেওয়া আছে, সাইন 30 পজিটিভ হবে, সাইন 120 এখানেই আছে পজিটিভ হবে, সাইন 150 এটাও কিন্তু পজিটিভ হবে। একমাত্র অপশন কি সাইন 210, 210 কে 180-র উপরে মানে থার্ড কোয়াড্রেন্ট এখানে আছে সাইন 210, 210। তার মানে কি হবে, এই যে থার্ড কোয়াড্রেন্টে আছে, তাই অ্যান্সার হবে অপশন ডি। হ্যাঁ 120 210 ডিগ্রি। ঠিক আছে, এইটা হবে হচ্ছে অপশন। আচ্ছা এবার অঙ্কটা যদি করতে চাও তাহলে কিভাবে করবে একটু দেখো। এমসিকিউ এর অঙ্ক সব অঙ্ক যদি করতে যাও তাহলে হবে না। আমি তাও করার নিয়মটা বললাম। সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ, তাহলে কি হবে সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন 30। আচ্ছা মাইনাস সাইন 30 কার মান দেখো, কোন সাইনের মান মাইনাস কোথায় হতে পারে, থার্ড কোয়াড্রেন্ট। তাহলে কি কি করতে হবে, এটা সমান সমান সাইন 180 প্লাস 30। তাই না? দেখো সাইন 180 প্লাস 30 মানে কি, সাইন 180 প্লাস 30 মানে কি থার্ড কোয়াড্রেন্ট, তাই নেগেটিভ হবে। 180 মানে কি 2 × 90, তার মানে তার জন্য সাইন থেকে সাইনটা সাইন হয়ে গেল, আর 30টা 30। তো এটার মান কি তাহলে সাইন 210, থিটা সমান 210। করার দরকার নাই, তোমরা এমনি পজিটিভ নেগেটিভ দিয়ে তোমরা করতে পারবে, কিন্তু যদি বাই চান্স অন্য অপশন থাকে তার জন্য বোঝালাম আর কি। দেখা গেলো আর একটা অপশন থাকলো যে 250 ডিগ্রি, 40 ডিগ্রি, মানে আমি বলতে চাইছি যে সেটা থাকবে না, যেটা মান জানা নেই। আমি বলতে চাইছি যে যদি থার্ড কোয়াড্রেন্টে একটাই মান থাকে তাহলে তো করার দরকার নেই, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে একাধিক যদি মান থাকে তখন আমাদের করে দেখতে হবে। আর সেটা একই জিনিস, ফোর্থ কোয়াড্রেন্ট হলো কারেও কিন্তু আমাদের নেগেটিভ হবে। এই দুটো কোয়াড্রেন্টেই নেগেটিভ আছে, হ্যাঁ, কিন্তু আমাদের অপশনে শুধুমাত্র থার্ড কোয়াড্রেন্ট আছে, তাই এটা অ্যান্সার হলো। ফোর্থ কোয়াড্রেন্টেও কিন্তু আছে। দেখো 2 নম্বর অঙ্কটা কি, সাইন আলফা মাইনাস 540 আছে। প্রথমত এটাকে আগে ডিগ্রিটাকে আনতে হবে, মানে মাইনাস একটা কমন নাও, মাইনাস কমন নিলে কি হবে মাইনাস সাইন 540 মাইনাস আলফা। 540 কে কি লেখা যায়, মাইনাস সাইন 6 9 54 6 × 90 মাইনাস আলফা। আচ্ছা 6 × 90 মানে কোন কোয়াড্রেন্ট হচ্ছে দেখো, আহ, এটা কি 4 × 90 হয়ে গেল, তারপর কি 5, তারপর 6 × 90, প্লাস আলফা হলো এই দিক, মাইনাস আলফা হলো এই দিক এইদিকে। তার মানে কোন কোয়াড্রেন্ট হচ্ছে এটা, সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে। সাইন আছে, তাহলে সাইনটা প্রথমত মাইনাস ছিলই, আর এটা পজিটিভই হবে, সাইনটা মাইনাসটা ছিলই, তাই সাইন আলফা হয়ে গেল। বুঝলো তো, 6 আছে তাই সাইনটা সাইন, আলফাটা আলফা হয়ে গেল, মাইনাসটা মাইনাস হলো, আর যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট তাই সাইনটা পজিটিভ, তাই এখানে যে চিহ্ন ছিল এটাই থাকবে। আচ্ছা এটা হলো মাইনাস সাইন আলফা। দেখো কোন অপশনে আছে, অপশন বি, এর অ্যান্সার হবে বি। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, tan 35 সমান 0.7। আচ্ছা এর মানটা বের করতে দিয়েছে, তাহলে কি হবে, আমার মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে কি হবে মাইনাস tan 665। এটাকে এবার 90 ডিগ্রি দিয়ে আগে ভাগ করবো, 90 ডিগ্রি ধরে 665 আহ 7, 7 9 63, এটা কত হয়ে যাচ্ছে 5, এটা 3 35। তাহলে এটা কি লেখা যাবে মাইনাস tan 7 × 90 প্লাস 35। আচ্ছা এবার দেখো এটা কোন কোয়াড্রেন্ট, প্রথমত দেখো কোন কোয়াড্রেন্ট দেখছি, মাইনাসটা মাইনাস দিয়ে দিলাম, 7 আছে, বিজোড় আছে, তাহলে কি হবে টেনটা কট হয়ে যাবে, কট 35 হয়ে গেল। এবার দেখি কোন কোয়াড্রেন্ট, 7 আছে দেখো, 4 মানে এখানেই হয়ে গেল, 5 6 7, 7 প্লাস সামথিং আছে, মানে ফোর্থ কোয়াড্রেন্ট পড়ছে। ফোর্থ অল সাইড ট্যান কট, কজের কোয়াড্রেন্ট ট্যান আছে, তাহলে নেগেটিভ হবে, একটা নেগেটিভ ছিল, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল, কট 35। আমার কার মান দেওয়া আছে ট্যান 35 এর, তাহলে এটাকে আগে 1/tan35 করে নিলাম, সমান 1/tan35 এর মান কত 0.7, তাই না, tan35 সমান 0.7, তাহলে কি হয়ে গেল 10/7। মানে অপশন দেখো কোনটা আছে, অপশন সি।
4 নম্বর অঙ্কটা কি বলেছে, কট অফ -870 এর মান বের করতে বলেছে। তাহলে কটের মধ্যে নেগেটিভ আছে, প্রথমত নেগেটিভটা বাইরে বেরিয়ে যাবে, কট অফ 870। আচ্ছা, এবার 870 কে এবার 90 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়ে যাবে, 9 হয়ে যাবে, 9 9 81, 810 60। তাহলে কি হয়ে যাবে, মাইনাস কট, এটাকে লিখা যাবে 9 ইন্টু 90 প্লাস 60 লেখা যাবে। আচ্ছা, মাইনাস 9 আছে, তাহলে কি হবে, কটটা কি হয়ে যাবে, কটটা tan হয়ে যাবে, কেন বিজোড়, কটটা tan হয়ে যাবে, tan 60। আচ্ছা, এবার দেখি যে কোন কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্ট। দেখো 4 এতটা, 8 এতটা, 9 প্লাস না মাইনাস সামথিং প্লাস সামথিং মানে এখানে, তাই না। দেখো 9 মানে অ্যাকচুয়ালি 8 কে আমার বাদ দিয়ে দিতে হবে, কারণ 4 এর গুণিতক মানে আবার তো ঘুরিয়ে এখানেই চলে আসবে, তাই না। তাহলে কি হবে, 9 মানে কোন কোয়াড্রেন্ট হয়ে গেল, 4 8 9 প্লাস সামথিং মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট হলো। সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানে কি আছে এটা দেখতে হবে আমার, কট হবে, কট আছে, তাহলে কি হবে, একটা নেগেটিভ হবে, তাই পজিটিভ হয়ে গেল। tan 60, tan 60 এর মান হচ্ছে √3। দেখো কোন অপশনে আছে, অপশন এ, অ্যান্সার কি হবে, এ। 5 নম্বর অঙ্কটা কি আছে দেখো, cos অফ -1170, তাহলে কি হবে, প্রথমত cos এর মাইনাসটা নাই হয়ে গেল, তাহলে কি হবে, cos অফ 1170। এবার এটাকে আমরা 90 দিয়ে ভাগ করব, মিলিয়ে নেবে, তাহলে এটাকে কি লেখা যাবে, cos অফ 13 ইন্টু 90 প্লাস 0 সমান। আচ্ছা, এবার দেখো 13 আছে, তাহলে কি 4 8 12, 13 প্লাস 0 প্লাস সামথিং, হ্যাঁ, তাহলে কি দাঁড়িয়ে গেল, এটা 13, তাহলে সাইন হবে, সাইন 0। আর প্লাস মাইনাস তো কোনো ব্যাপারই নেই, আর তুমি যদি প্লাস 0 ধরো তাহলে এই কোয়াড্রেন্ট, -0 তাহলে এই কোয়াড্রেন্ট, এটা অল, এটা সাইন, ঠিক আছে। তো যদি মানে সাইন 0 মান যেহেতু 0, তাই প্লাস মাইনাসের কোনো ব্যাপারই থাকছে না, তাহলে অ্যান্সার কি হবে, 5 এর 0, অ্যান্সার হচ্ছে অপশন সি তে। সেক -945 ডিগ্রি মান বের করতে বলেছে, তাহলে সেক মানে কি, কত রুট, তাহলে নেগেটিভটাকে থাকবে না, নেগেটিভটা সরিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, সেক 945 ডিগ্রি। আবার 90 দিয়ে ভাগ করো, 945 10 945, তাহলে কি হবে, সেক 90 ইন্টু 10 প্লাস 45। হ্যাঁ, তাহলে কোন কোঅর্ডিনেট দাঁড়ালো দেখো, 10 আছে, ঠিক আছে, 10 আছে, তার মানে কি 4 8 সেম জায়গায় 9 10 প্লাস সামথিং। আচ্ছা, থার্ড কোয়াড্রেন্ট হবে অল সাইড টাইমের কোয়াড্রেন্ট, তাহলে নেগেটিভ হবে, 10 আছে, তাহলে সেকটা সেকই থাকবে 45। সেক 25 এর মান কত, মাইনাস সেক 25 এর মান হচ্ছে রুট, মানে 6 এর অপশন দেখো কোনটা হবে, 6 এর অপশন আছে অপশন বি, অ্যান্সার হবে অপশন বি। 7 নম্বরটা দেখো, cos অফ 5π/2 -19π/3 আছে, প্রথমত পাই এর জায়গায় 180 বসে অঙ্কটা করতে পারো, কিন্তু তার থেকে একটা সহজ উপায় আছে, সেটা কি দেখো, 5 ইন্টু 90 আছে, 5/2 মানে তো 90 মাইনাস থিটা। আচ্ছা, তাহলে কি cos আছে 5 আছে, তাহলে কি হবে, সাইন হয়ে যাবে, সাইন থিটা আগে করি, তারপর দেখছি। আচ্ছা, এবারে কোন কোঅর্ডিনেট দেখো, 5 ইন্টু π/2 মানে এটা কি 4 ইন্টু 90 হয়ে গেল, 5 ইন্টু 90 মাইনাস থিটা, মাইনাস মানে 80 প্লাস মানে 80। আবার বলি যে 4 হয়ে গেল, 5 হয়ে গেল, 5 এর পর প্লাস বললে 80, মাইনাস বললে 80, এইখানে তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে কি হবে, এটা পজিটিভই হবে, কজ আছে পজিটিভ হবে, যাই থাকুক না কেন ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভই হবে। আচ্ছা, এইবার আমি মানটা বসাবো, সাইন 19 ইন্টু 180/3 সমান সাইন, এই দুটো গুণ করলে হচ্ছে 1140। আচ্ছা, এবার 1140 কে 90 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, সাইন
2 into 9 plus 60 দেখি থার্ড কোয়ার্টেন্ট হবে সাইনটা সাইডে থেকে যাবে sin 60 আচ্ছা এবার সরি 2 আছে তাহলে সাইনটা সাইডে থেকে গেল কোন কোয়ার্টেন্ট দেখি থার্ড কোয়ার্টেন্ট তাহলে কি হবে নেগেটিভ হবে অল সাইন টাইমের কোয়ার্টেন্ট তাহলে কি হবে এটা মাইনাস √3/2 তাহলে অপশন কোনটা হবে অ্যান্সার হবে বি অ্যান্সার বি দেখো 8 নম্বরটা বলছে sec স্কয়ার এইটা কখন ভ্যালিড হবে ঠিক আছে আচ্ছা sec স্কয়ার থেকে আপাত দৃষ্টিতে এটা দেখে বোঝা যাচ্ছে না এটা থেকে বোঝা যাবে একটু ডিপলি করতে হবে কিন্তু আপাত দৃষ্টিতে এটা দেখে বোঝা যাচ্ছে না তো আমরা কি করব প্রথমে sec স্কয়ারটাকে tan স্কয়ারে কনভার্ট করব আর sec স্কয়ার সরি থিটা আচ্ছা আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 তাহলে কি tan স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা মাইনাস 1 আচ্ছা সেকেন্ড জায়গায় মান বসাবো 4xy বাই x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 1 সমান রসগো করলে কি হবে x প্লাস y তার হোল স্কয়ার এটা কি 4xy মাইনাস x প্লাস y তার হোল স্কয়ার সমান তাহলে কি হবে দেখো মাইনাস উপর থেকে কমন নিলাম তাহলে কি পড়ে থাকবে উপরে x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 4xy নিচে কি x প্লাস y তার হোল স্কয়ার উপরে এটা ফর্মুলা পড়ে যাবে উপরে ফর্মুলা করলে কি হবে x মাইনাস y তার হোল স্কয়ার তাই না তাহলে মাইনাস ছিল এটা কি হয়ে যাবে x মাইনাস y তার হোল স্কয়ার নিচে x প্লাস y তার হোল স্কয়ার এটাকে আলটিমেটলি লেখা যায় দেয়ারফর tan স্কয়ার থিটা সমান মাইনাস অফ পুরোটাকে হোল স্কয়ারের মধ্যে লিখছি x মাইনাস y তার বাই x প্লাস y তার হোল স্কয়ার আচ্ছা তাহলে tan থিটা সমান কি দাঁড়ালো এটা তো tan স্কয়ার থিটা তাহলে tan থিটা সমান দাঁড়ালো under minus x minus y by x plus y x minus y by x plus y তার হোল স্কয়ার আচ্ছা এবার দেখো রুটের মধ্যে নেগেটিভ আছে রুটের মধ্যে নেগেটিভ তো tan এর মান হতে পারে না মানে রুটের মধ্যে নেগেটিভ দিয়ে কোনো মান হতে পারে না এটা বাস্তব সংখ্যাই না এটা অবাস্তব সংখ্যা তাহলে কি এই tan এর মানটা কখন ভ্যালিড হবে যদি নেগেটিভটা না থাকে নেগেটিভটা কখন থাকবে না যদি পুরোটা পার্ট জিরো হয়ে যায় তাছাড়া তো আমি নেগেটিভ কাজ সরাতে পারবো না কারণ এটা হোল স্কয়ার আছে এটা অলওয়েজ পজিটিভ তাহলে পুরোটা পার্ট যদি জিরো হয়ে যায় পুরোটা পার্ট কখন জিরো হবে তারপর x সমান y হতে হবে তাই কি না x সমান y হতে পারে এখানে একটা জিনিস লক্ষণীয় x সমান y যা ইচ্ছা হতে পারে কিন্তু জিরো কি হতে পারে x সমান জিরো কি হতে পারে দেখো x সমান যদি জিরো হয় তাহলে y সমানও জিরো হয়ে যাবে আর x y দুটোই সমান যদি জিরো হয় তাহলে এখানে কি হবে দেখো 0 মাইনাস 0 0 প্লাস 0 তাহলে পুরোটা ব্যাপারে 0 বাই 0 হয়ে যাচ্ছে তার মানে অসংগত হয়ে যাচ্ছে তার মানে কি x সমান y হতে হবে x সমান y হতে হবে আর x কিন্তু নট ইকুয়ালস টু 0 হতে হবে x নট ইকুয়ালস টু 0 মানে x y দুটোই নট ইকুয়ালস টু 0 যাই হোক তাহলে অ্যানসার কি হবে অ্যানসার অপশন বি দেখো 9 নম্বরটা কি বলেছে tan থিটা প্লাস sec থিটা সমান e টু দি পাওয়ার x cos থিটার মান আমরা জানতে চেয়েছে আচ্ছা tan আর sec দিয়ে একটা রিলেশন তো এটা আরেকটা রিলেশন আমাদের জানা আছে কি আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 তাহলে কি sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা সমান 1 হবে এবার এই মানটা বসিয়ে দেব এখানে তাহলে কি হবে e টু দি পাওয়ার x ইনটু sec থিটা মাইনাস tan থিটা সমান 1 তাহলে কি sec থিটা মাইনাস tan থিটা সমান 1 বাই e টু দি পাওয়ার x মানে কি e টু দি পাওয়ার মাইনাস x আচ্ছা আর এই রিলেশনটাকে আমরা উল্টে লিখলে কি পাবো sec থিটা প্লাস tan থিটা তাই না আগে কত জাস্ট লিখতাম সমান e টু দি পাওয়ার x এটা সাপোজ 1 নম্বর রিলেশন এটা সাপোজ 2 নম্বর রিলেশন ঠিক আছে এবার 1 আর 2 সমাধান করে আমার কার মান বের করতে হবে cos এর মান বের করতে হবে তাহলে 1 আর 2 সমাধান করে প্রথমে আমি sec এর মানটা বের করছি তাহলে কিন্তু গল্প শেষ আচ্ছা তাহলে 1 আর 2 যোগ করছি 1 আর 2 যোগ করলে কি পাবো দেখো tan কেটে যাবে তাহলে 2 sec থিটা সমান e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x তাহলে sec থিটা মানে কি হয়ে গেল sec থিটা মানে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 হয়ে গেল আমার কার মান লাগবে আমার cos থিটার মান লাগবে তাই না देयरफॉर cos থিটা মানে সুতরাং ফাইনাল রেজাল্টে লিখব cos থিটা সমান 2 বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x
এটা দেখো কোন অপশনে আছে, এটা আছে অপশন বি। তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি। এখানে দেখো সাইন 45, 10 নম্বর সাইন 45, কস 65, আর এখানে 135 আর 115 আছে। আমরা যে 90 ডিগ্রির নিচের যে মানগুলো আছে সেটাকে আপাতত চেঞ্জ করবো না, পরে প্রয়োজন হলে চেঞ্জ করবো। আর 90 ডিগ্রির উপরের যে মানগুলো আছে, যে স্থূলকোণগুলো আছে, সেইগুলোকে আগে চেঞ্জ করবো। এখানে যা আছে আমি লিখে দিলাম। এটাকে দিচ্ছি সাইন 180 মাইনাস 45, মানে 2 × 90 মাইনাস 45। আর এটাকে নিচ্ছি cos 2 × 90 মাইনাস 65 সমান সাইন 45 cos 65। আর এখানে দেখো 2 আছে, তাহলে সাইনটা কি থাকলো? সাইনই থাকলো। সাইন 45 হয়ে গেল। কোন কোয়াড্রেন্ট দেখো এবার? 2 × 90 মাইনাস থিটা, মানে এই কোয়াড্রেন্ট, তার মানে পজিটিভই হবে। কজেরটা দেখো, কসটা কজই থেকে যাবে, কারণ 2 × 90 আছে, জোড় সংখ্যা আছে, মাইনাস 65। তাহলে কোয়াড্রেন্ট এবার দেখো 2 × 90 মাইনাস থিটা, মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট কজ আছে, তাহলে কি নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভটা মোটের উপর সামনে লিখলাম। এখানে কি সাইন 45 cos 65, সাইন 45 cos 65, তাহলে পুরোটার সাথে পুরোটা কেটে গেল, জিরো হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ। আচ্ছা, এখানে একটা কথা বলার, এটা যদি 2 × 90 মাইনাস 45 না করে 90 প্লাস 45 করতে, আর এটা যদি 90 প্লাস 25 করতে, তাও কিন্তু হতো, কিন্তু সেই ক্ষেত্রে আরেকটা লাইন করতে হতো। হ্যাঁ, প্রথমে এটা কজ হয়ে যেত, কজটাকে সাইন করতে, আর এটা কি, এটা সাইন হয়ে যেত, সাইনটাকে কজ করতে, তাহলে হয়ে যেত। 11 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, tan থিটা সমান 5/12 দিয়ে cos থিটার মান বের করতে বলেছে। সাইন থিটা নেগেটিভ, এটা পরে কনসিডার করছি। দেখো tan থিটার মান 5/12, তাহলে কি হবে? লম্বভূমি, লম্বভূমি অতিভুজ ক্লাস 10 এর নিয়ম, তাহলে কি এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এটা এখানে কি হবে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। হ্যাঁ, অন ক্যালকুলেশন এটা কি হবে 144 প্লাস 25, মানে √169, মানে 13 হবে। ঠিক আছে, তাহলে cos থিটা মানে কি হয়ে যাবে? cos থিটা মানে তো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে 12/13। এইবার ব্যাপারটা হচ্ছে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। এখানে দেখো tan থিটা পজিটিভ, পজিটিভ তো 5/12, tan থিটা পজিটিভ। সাইন থিটা নেগেটিভ, সেটা কোন কোয়াড্রেন্টে সম্ভব? tan থিটা পজিটিভ, সাইন থিটা নেগেটিভ। সেটা দেখো tan থিটা পজিটিভ কোথায়? এখানে আর এখানে, কারণ এখানে সবাই পজিটিভ আর এখানে tan পজিটিভ। আর সাইন থিটা নেগেটিভ বলেছে, মানে থিটাটা অবশ্যই এইখানে আছে, তাহলে সাইন থিটা নেগেটিভ হতো না। তাহলে থার্ড কোয়াড্রেন্ট, তাহলে কি মাইনাস হবে, কেন থার্ড কোয়াড্রেন্টে তো কজও নেগেটিভ, যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত। খুব ট্রিকি কোশ্চেন, বুঝতে পারবে তো? প্রথমে ক্লাস 10 এর নিয়মই করলাম, শুধু প্লাস মাইনাসটা বোঝার জন্য আমাকে দেখতে হবে থিটা কোন পাদে অবস্থিত। tan থিটা পজিটিভ মানে ফার্স্ট বা থার্ড, সাইন থিটা নেগেটিভ মানে ফার্স্ট হবে না, ফার্স্ট হলে তো সাইন থিটাও পজিটিভ হতো, তাহলে মানে থিটা থার্ড কোয়াড্রেন্টেই আছে, আর থার্ড কোয়াড্রেন্টে কস তো নেগেটিভ হয়। 12 নম্বর অঙ্কটা দেখো, এর মান বের করতে দিয়েছে, এবার সমান উপরেরটা cos থিটাই আছে, নিচেরটা sin 90 প্লাস থিটা। আচ্ছা, 1 × 90 মানে cos হবে, cos থিটা হবে পজিটিভ না নেগেটিভ? দেখো 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা এই কোয়াড্রেন্ট সাইন, তাহলে অল সাইন, এটা সাইনেরই কোয়াড্রেন্ট, তাই পজিটিভই হবে, ঠিকই আছে। প্লাস, আচ্ছা এখানে মাইনাসটা বেরিয়ে যাবে, মাইনাস সাইন থিটা বাই 2 × 180, মানে কি 2 × 90 মানে সাইনটা সাইনই থাকবে, থিটা 2 × 90 প্লাস থিটা, মানে কোন থার্ড কোয়াড্রেন্ট সাইন আছে, তাহলে কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, থার্ড কোয়াড্রেন্ট না, 180 প্লাস থিটা মাইনাস। আচ্ছা এবার টেন 1 × 90 মানে কি কট, কট থিটা হয়ে গেল, পজিটিভ না নেগেটিভ? 90 প্লাস থিটা মানে এই কোয়াড্রেন্ট, 90 প্লাস থিটা এই কোয়াড্রেন্ট, টেন আছে, তাহলে কি হবে নেগেটিভ হবে, কারণ এটা সাইনের কোয়াড্রেন্ট, নিচে একটা কট, কট হয়ে গেল, কস কস নাই হয়ে গেল, মাইনাস মাইনাস নাই হয়ে গেল, সাইন সাইন নাই হয়ে গেল, কট কট নাই হয়ে গেল, তাহলে কি হয়ে গেল 1 প্লাস মানে মাইনাস মাইনাস প্লাস 1 সমান 3 হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন সি। দেখো পরের অঙ্কটা কি করবো তাহলে, আচ্ছা cos 2 পাই,
কজের একটু সাজিয়ে লিখি, 2 পাই মানে কি 4 × π/2 প্লাস আলফা কোসেক 2 × π/2 মাইনাস আলফা tan π/2 প্লাস আলফা sec π/2 প্লাস আলফা, সাইন তো দেওয়াই আছে 3 π/2 মাইনাস আলফা cot 4 × π/2 মাইনাস আলফা। আচ্ছা এবার দেখো এটা 4 আছে, লাইনটা টেনে দিলাম, 4 আছে তাহলে কি কসটা কতই থাকবে, আলফা হয়ে যাবে। আচ্ছা এবার কোয়াড্রেন্ট হিসাব করব, 4 × 90 প্লাস আলফা, তার মানে 4 × 90 প্লাস আলফা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, আমি সবাই পজিটিভ। এবার কোসেক, দেখো 2 আছে তাহলে কোসেকটা কোসেকই থাকবে, আলফা হয়ে গেল। কোন কোয়াড্রেন্ট, 2 × 90 মাইনাস আলফা, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইনের কোয়াড্রেন্ট কোসেক, তাহলে পজিটিভ কোসেক। এটা কি tan, আচ্ছা tan 1 × π/2 মানে cot আলফা। আচ্ছা এবার কোয়াড্রেন্ট হিসাব করি, 90 প্লাস আলফা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, tan আছে তাহলে নেগেটিভ হয়ে যাবে, মোটের উপর নেগেটিভটা বাইরে রাখলাম, একদম গুণ আকারে আছে তো। আচ্ছা এবার sec π/2 প্লাস আলফা, 1 × π/2 আছে, 1 × 90 আছে, তাহলে কি হবে, কোসেক আলফা হয়ে যাবে। কোয়াড্রেন্ট যদি হিসাব করি π/2 প্লাস আলফা মানে কি π/2 প্লাস আলফা মানে এই কোয়াড্রেন্ট মানে কি, মানে হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট, সেক আছে তাহলে কি হবে, নেগেটিভ হবে। আচ্ছা তারপর কি tan sin 3 π/2 মাইনাস আলফা, 3 আছে তার আগে cos আলফা আগে লিখি, তারপর কোয়াড্রেন্ট হিসাব করছি, 3 π/2 3 × 90 মাইনাস আলফা, মাইনাস মানে এইদিকে থার্ড কোয়াড্রেন্ট, তাহলে কি হয়ে যাবে, আবার নেগেটিভ হবে, এটার জন্য নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল। আচ্ছা cot 4 আছে তার মানে কি কটটা কটই থাকবে, cot আলফা। এবার পজিটিভ নেগেটিভ হিসাব করবো, 4 × π/2 মাইনাস আলফা, 4 × π/2 মাইনাস আলফা মানে ফোর্থ কোয়াড্রেন্ট অল সাইন tan cos, এই যে এটা, তার মানে কি হবে নেগেটিভ হবে, অল সাইন tan cos, cos এর কোয়াড্রেন্ট এটা cot, সরি হ্যাঁ এটা cot আছে তাহলে কি হবে, নেগেটিভ হবে, নেগেটিভ। এবার কোসেক কেটে গেল, cos কেটে গেল, cot কেটে গেল, মাইনাস মাইনাস ক্যান্সেল করে 1 হলো, তাহলে অ্যান্সার কি হবে, অপশন এ। এখানে 13 নম্বরটা কি বলছে, sin θ sin π প্লাস θ sin 2π প্লাস θ sin 3π প্লাস θ ডট ডট, মানে কি এর মধ্যে কি আছে, sin 4π প্লাস θ sin 5π প্লাস θ, এই করে কোন পর্যন্ত যাবে, n পর্যন্ত। যেখানে n কি বলছে, n হচ্ছে যে কোনো একটা যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, ঠিক আছে, n জোড় সংখ্যা মানে কি 2 4 এরকম মান, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এক কাজ করবো, এটা যেহেতু এমসিকিউ আমাদের n যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা পর্যন্ত যে কোনো সংখ্যক মান নিয়ে নিলেই হবে, মানে n এর মান 2 নিয়ে নিলেও একই অ্যান্সার হবে, n এর মান 2 মানে এইটুকু নিয়ে কাজ করলেও একই অ্যান্সার হবে, বা n এর মান 4 তোমরা n এর মান 4 নিয়ে কাজ করো, তাহলে এইটুকু নিয়ে, বাকি ডট ডটের মধ্যে ভাবো কিছু নাই, ঠিক আছে, কেন n তো যুগ্ম সংখ্যা, যে কোনো যুগ্ম সংখ্যা, আমি n 4 ভাবলাম, তাহলে প্রথমটা কি সাইন থিটাই হবে, পরেরটা এটা কি 2 × π/2 মানে কি সাইনটা সাইনই থাকবে, সাইন থিটা কোন কোয়াড্রেন্ট, দেখো পাই প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট, তারপরে নেগেটিভ হবে। তারপর এটা কি 4 × π/2 প্লাস থিটা মানে সাইনটা সাইনই থাকবে, কোন কোয়াড্রেন্ট দেখো 2π, পাই 2π প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে পজিটিভই হবে। তারপর দেখো এটা কি 6 × π/2 প্লাস থিটা 6 আছে তাহলে কি প্লাস সাইন থিটাই হবে, কোন কোয়াড্রেন্ট দেখি, একটা পাই, দুটো পাই, তিনটা পাই, 3π প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্ট মানে কি হয়ে যাবে, সাইনের মান নেগেটিভ হবে, এন এর মান যুগ্ম বলেছে 1 2 3 4 চারটাই টার্ম নিলাম, এবার কাটাকাটি করে দেখো 0 হয়ে যাচ্ছে, তাহলে কি হবে অ্যান্সার, কি হবে অ্যান্সার অপশন এ হবে। আচ্ছা এটা যদি অযুগ্ম হতো, এন যদি অযুগ্ম হতো তাহলে আমরা কি তিনটা টার্ম নিয়ে কাজ করতাম, মানে এইটুকু নিয়ে কাজ করতাম তিনটা নিয়ে, সেক্ষেত্রে দেখো একটা সাইন কেটে যেত, অ্যান্সার কিন্তু শুধু সাইন থিটা হতো। 14 নম্বরটা কি বলেছে, tan a প্লাস বি প্লাস tan c প্লাস ডি, ঠিক আছে, এর মান বের করতে বলেছে, বলে দিয়েছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা এবিসিডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে কি a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত হয়ে যাবে, 360 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা তাহলে কি হবে, সি প্লাস ডি সমান কত হয়ে যাবে, 360 মাইনাস এ প্লাস বি হবে। আমরা এবার কি করব, tan a প্লাস বি রাখলাম, এই জায়গাটা একটু চেঞ্জ করবো, tan c প্লাস ডি এর জায়গায় লিখবো 360
মাইনাস এ প্লাস বি। আচ্ছা, তাহলে কি টেন এ প্লাস বি প্লাস টেন, এটা কি 4 × 90 মাইনাস এ প্লাস বি মানে মাইনাস থিটা আর কি। আচ্ছা, সমান তাহলে কি হলো টেন এ প্লাস বি, এখানে কি হচ্ছে 4 আছে, তাহলে কি হবে এটা টেনটা টেনই থেকে যাবে, তাহলে কি হবে প্লাস টেন এ প্লাস বি। এবার পজিটিভ নেগেটিভের ব্যাপারটা দেখি, 4 × 90 মাইনাস থিটা মানে ফোর্থ কোয়াড্রেন্ট অল সাইন টেন কস, কজের কোয়াড্রেন্ট, তাহলে এটা নেগেটিভ হবে, কাটাকাটি করে কি হয়ে গেল 0 হয়ে গেল, মানে অ্যান্সার কি হবে অপশন এ। এটা কি বলেছে 1 tan 1 tan 2 tan 3, এটা এই অঙ্কটা হুবহু সেম অঙ্ক ক্লাস 10 ছিল। আমরা কি করব, এটা tan 1 tan 2 tan 3 এই টাইপের যখন অঙ্ক থাকে তখন এটা মাঝেরটা আগে আমাকে লিখতে হবে। মাঝেরটা কত দেখো 80 90টা মানে 89টা টার্ম আছে, তার মানে মাঝের টার্ম মানে কত 45টা টার্ম, 45তম টার্মটা মাঝের টার্ম, তার আগে 44টা, তারপরে 44টা, এই করে 89 তো হলো। তাহলে মাঝের টার্মটা আমাকে লিখতে হবে tan 45, মাঝের আগেরটা লিখতে হবে, মাঝের পরেরটা লিখতে হবে, ডট 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 করে আবার চলবো। এবার শেষেরটা শুধু লিখবো, তুমি বেশিও লিখতে পারো, আমি শেষেরটাই শুধু লিখবো। হ্যাঁ, তার আগের গুলো লিখতে পারো, আর ডট ডট আছে মানে সবই ওর মধ্যে আছে। এবার অনেকগুলো হয়ে যাচ্ছে, তাই এটা প্রথমটা শুধু লিখলাম, তারপর ডট ডট করে দিলাম tan 44। দেখো অর্ধেকটা প্রথম মানে 80 90টা টোটাল, 89 মানে 89টা টোটাল, মাঝে 45টা, তাহলে প্রথম 44টা কি করবো আনচেঞ্জ রেখে দেবো। মাঝেরটার মান অলওয়েজ জানা থাকবে, মান যদি জানা না থাকে তাহলে মান দিয়ে দেওয়া থাকবে, মানে মাঝেরটার মান অবশ্যই জানা থাকবে। আচ্ছা, টেন এবার বাকিগুলো আমরা চেঞ্জ করবো, কিভাবে চেঞ্জ করবো টেন 90 মাইনাস 44, তাই না 46 কে এইভাবে চেঞ্জ করা যাবে, ডট 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 লাস্টেরটা কি হবে টেন 90 মাইনাস 1। আচ্ছা, এবার আবার প্রথমের 44টা একদম আনচেঞ্জ, এইটা কত দেখো cot 44, এটা কত cot 1, এবার tan ইন্টু cot কত হয়ে যাবে 1, সবগুলো tan 2 ইন্টু cot 2 1, একইভাবে tan 44 ইন্টু cot 44 পর্যন্ত চলবে, মানে 44টা 1 এর গুণফল আর একটা 1, 45টা 1 এর গুণফল মানে 1ই হবে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার বি। 17 নম্বর অঙ্কটা দেখো আগের অঙ্কের মতো হুবহু সেম, কটা টার্ম আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, সাতটা টার্ম আছে, তার মাঝের টার্মটার মান অবশ্যই আমাদের জানা থাকবে। মাঝের টার্ম মানে এইটা দেখো জানা আছে কিনা, 4 হয়ে যাবে, মানে tan স্কয়ার পাই বাই 4 এই মানটা জানে, তাহলে বাকি এই মানগুলো আনচেঞ্জ রাখবো, তাহলে কি লেখা যাবে tan স্কয়ার পাই বাই 16, tan স্কয়ার 2 পাই বাই 16, tan স্কয়ার 3 পাই বাই 16, এটা কত tan স্কয়ার পাই বাই 4 এর মানটা আমরা বসাবো এরপরে। আচ্ছা, এবার এখান থেকে চেঞ্জ হবে, এটাকে কি লেখা যাবে tan স্কয়ার পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16, দেখো এটা লেখা যাবে কিনা, এটা লসাগু করলে কি হচ্ছে 16 8 পাই মাইনাস 3 পাই, তাহলে কি হয়েছে 5 পাই বাই 16। আচ্ছা, একইভাবে পরেরটাকে দেখো লেখা যাবে tan অবশ্যই পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 16 লেখা যাবে, আর লাস্টেরটাকে অবশ্যই কি লেখা যাবে tan স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 16, একদম আগের অঙ্কের মতো সেম না। মোট 7টা টার্ম আছে, মাঝেরটার মান জানা থাকবে, প্রথম 3টা আনচেঞ্জ থাকবে, পরের 3টা 90 থেকে থিটা বিয়োগ করতে হবে। তাহলে কি দাঁড়ালো প্রথম 3টা আনচেঞ্জ, তাহলে তাহলে tan স্কয়ার পাই বাই 16, tan স্কয়ার 2 পাই বাই 16, tan স্কয়ার 3 পাই বাই 16, tan পাই বাই 4 মানে 1, এটা কত এটা cot স্কয়ার 3 পাই বাই 16, cot স্কয়ার 2 পাই বাই 16, cot স্কয়ার পাই বাই 16, tan স্কয়ার পাই বাই 16 cot স্কয়ার পাই বাই 16 কি হয়ে গেল 1, tan স্কয়ার 2 পাই বাই 16 cot স্কয়ার 2 পাই বাই 16 1, এই দুটো 1 আর একটা 1, তাহলে টোটাল কি হয়ে গেল 1 হয়ে গেল, অপশন কি হবে অ্যান্সার সি।
এখানে দেখো, এখানে আমার আগের অঙ্কের মতোই, কিন্তু একটা ব্যাপার আছে, এখানে 5টা টার্ম নেই, 4টা টার্ম আছে, মানে জোর সংখ্যক টার্ম আছে। তাহলে মাঝেরটার মান জানার কোনো ব্যাপার নেই, প্রথম দুটো আনচেঞ্জ রাখবো, পরের দুটোকে চেঞ্জ করবো। তাহলে কি হবে, cos স্কোয়ার পাই বাই 4 সাইন স্কোয়ার 3 পাই বাই 4, এটাকে লেখা যায় সাইন স্কোয়ার পাই প্লাস পাই বাই 4, এটাকে কি লেখা যায় সাইন স্কোয়ার পাই প্লাস 3 পাই বাই 4। আচ্ছা, সমান তাহলে কি হবে, cos স্কোয়ার পাই বাই 4 সাইন স্কোয়ার 3 পাই বাই 4, এটা কি, এটা হচ্ছে 2 ইন্টু 90 ডিগ্রি আছে, মানে সাইনটা সাইনই থাকবে, পাই বাই 4 হবে, প্লাস না মাইনাস, কোন কোয়াড্রেন্ট দেখো, কোয়াড্রেন্ট হচ্ছে পাই প্লাস পাই বাই 4, পাই প্লাস সামথিং, থার্ড কোয়াড্রেন্ট, তার মানে নেগেটিভ। আচ্ছা, একইভাবে এটাও কি 2 ইন্টু 90, মানে সাইনটা সাইনই থাকবে, সাইন স্কোয়ার 3 পাই বাই 4। আচ্ছা, এখানে তো স্কোয়ার আছে না, তাহলে মাইনাস নেওয়ার কনসিডার করে কোনো লাভই নেই, প্লাস মাইনাস আমি চেকই করবো না, এখানে আমি স্কোয়ার দিয়ে তাই ভুল করে করেছিলাম। আমার তার কারণ কি, মাইনাসের স্কোয়ার হবে, তো আলটিমেটলি তো প্লাসই হয়ে যাবে। তো সমান এখানে কি দাঁড়িয়ে গেল তাহলে, কোশ্চেনটাতে একটু ভুল হয়েছে, সবগুলোতে প্লাস ছিল। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন আমার একটু ভুল হয়েছে, প্লাস। এবার দেখো, cos স্কোয়ার পাই বাই 4 সাইন স্কোয়ার পাই বাই 4 কত হয়ে গেল 1, একই হবে সাইন স্কোয়ার 3 পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4, মানে কি 2 ইন্টু সাইন স্কোয়ার 3 পাই বাই 4। আচ্ছা, তাহলে 1 প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার, এটাকে কি লেখা যায়, পাই প্লাস, সরি, পাই মাইনাস পাই বাই 4, পাই মাইনাস পাই বাই 4, তাহলে সমান কি হবে, তাই না, পাই মাইনাস পাই বাই 4 মানে তো 3 পাই বাই 4, সমান তাহলে কি 1 প্লাস 2 ইন্টু 90 মাইনাস থিটা, মানে কি সাইন থিটা, স্কোয়ার আছে, যেহেতু স্কোয়ার আছে তাই প্লাস মাইনাস কনসিডার করে লাভ নেই, 1 প্লাস 2 ইন্টু 1/√2 এর স্কোয়ার, মানে কত 2, 1/√2 এর স্কোয়ার আছে 2, তাহলে কত হয়ে গেল 1 প্লাস 1 মানে 2 হয়ে গেল, মানে অ্যান্সার কি হবে, অপশন সি। আছে tan25 সমান এ দেওয়া আছে, এর মান আমাকে বের করতে দিয়েছে, তাহলে কোণগুলো যখন আমি কনভার্ট করব তখন আমাকে 25 ডিগ্রিতে আনবো। হ্যাঁ, tan কে এবার কি লিখবো, দেখো tan কে, tan 155 ডিগ্রি আছে, তো সেটাকে কি লেখা যায়, 180 মাইনাস 25 লেখা যায়, আবার 90 প্লাস 65 লেখা যায়। কোনটা লিখবো, অবশ্যই 180 মাইনাস 25 লিখবো, কেন, কারণ আমার 25 এর মান দেওয়া আছে। একইভাবে এই যে ট্যানটা আছে সেটাকে কিন্তু আমি 90 প্লাস 25 লিখবো, কেন, আমার 25 লাগে, এটাকেও তো লেখা যেত 180 মাইনাস 65, কিন্তু আমার 25 যেহেতু আছে তাই আমি 25 দিয়ে বের করার চেষ্টা করছি। 1 প্লাস tan 180 মাইনাস 25 একই রকম জিনিস, tan 90 প্লাস 25 সমান, এবার এখানে ধরো 2 ইন্টু 90 মাইনাস থিটা, মানে tan 25, এটা প্লাস না মাইনাস, কোন কোয়াড্রেন্টটাকে দেখে নাও, 180 মাইনাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে নেগেটিভ। আচ্ছা, একইভাবে এইটা tan 1 ইন্টু 90 আছে, মানে কি হবে cot 25, এবার 90 প্লাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট cot আছে, তাহলে এটাও নেগেটিভ হবে, সাইন চেঞ্জ হবে, মানে পজিটিভ, বাই 1। আচ্ছা, দুটোরই তাহলে সাইন চেঞ্জ হয়েছে, তাই না, তাহলে 1 প্লাস tan 25 ইন্টু cot 25, কেন হলো এটা, কারণ দুটোরই সাইন চেঞ্জ হয়েছে, সাইন চেঞ্জ করে করে আবার এটাও মাইনাস প্লাস হয়ে গেল। আচ্ছা, সমান, এবার মানগুলো বসাবো, tan tan এর tan 25 এর মান a, তাহলে cot 25 এর মান কি হয়ে যাবে 1/a, তাহলে মাইনাস a প্লাস 1/a বাই 1 প্লাস a ইন্টু 1/a সমান a মাইনাস a স্কোয়ার প্লাস 1/2 সমান কি হয়ে গেল, তাহলে 1 মাইনাস a স্কোয়ার বাই 2, এটা কি হবে, তাহলে অ্যান্সার কি হচ্ছে, দেখো অপশন ডি। 20 নম্বর অঙ্কটা দেখো, এইটার বিষয়ে বলেছে, তাহলে কি সাইন কিউব, আচ্ছা 2 পাই মাইনাস থিটা মানে কি 4 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, মানে সাইন থিটাই হবে, সাইন কিউব থিটাই হবে, কোন কোয়াড্রেন্ট দেখো,
পাই টু পাই মাইনাস থিটা মানে কি ফোর্থ কোয়াড্রেন্ট মানে নেগেটিভ, কিউব আছে নেগেটিভই হবে, বাই 3 পাই/2 প্লাস থিটা 3 আছে 3 × 90 আছে তাহলে কি সাইন স্কয়ারই হবে, সাইন স্কয়ার থিটা পজিটিভ না নেগেটিভ এটা নিয়ে ভাবার দরকার নেই কারণ স্কয়ার আছে। এবার cos কিউব 2 পাই মাইনাস থিটা কি হবে, এটা কি হবে 2 পাই মানে 4 × পাই/2 মানে কি হবে সাইন থিটাই হবে, সাইন কিউব থিটাই হবে, সরি 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 cos কিউব থিটাই হবে 4 × পাই/2 তো cos কিউব থিটাই হবে। আচ্ছা আর কোন কোয়াড্রেন্ট পড়ছে 2 পাই মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট পড়ছে বলো, মানে পড়ছে হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রেন্টই পড়ছে 2 পাই মাইনাস থিটা ফোর্থ কোয়াড্রেন্ট অল সাইন tan cos cos এর কোয়াড্রেন্ট তাহলে পজিটিভ। আচ্ছা একইভাবে sin 2 পাই প্লাস থিটা সাইন কিউব আছে তাহলে কি হবে এটা সাইন কিউব থিটাই হবে, কোন কোন কোয়াড্রেন্ট দেখো 2 পাই প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট মানে পজিটিভ। এবার tan পাই মাইনাস থিটা এটা কি tan থিটাই হবে, কোন কোয়াড্রেন্ট পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট tan তাহলে কি হবে নেগেটিভ হবে। কোসেক পাই কোসেক স্কয়ার পাই মাইনাস থিটা এটা তাহলে কি হবে পাই আছে মানে 2 × পাই/2 মানে কি কোসেক স্কয়ার থিটাই হবে, কোসেক স্কয়ার থিটাই হবে, প্লাস মাইনাস দেখে লাভ নেই কারণ হোল স্কয়ার আছে। সেক 2 × পাই/2 প্লাস থিটা আছে মানে এটা কি এটাও সেক স্কয়ার থিটাই হবে, এটাও প্লাস মাইনাস দেখে লাভ নেই কেন কারণ হোল স্কয়ার আছে, এটা সাইন থিটা তো দেওয়াই আছে। এবার দেখবো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না, সাইন কিউব থিটা সাইন কিউব থিটা ক্যান্সেল। আচ্ছা এবারে বাকি যা আছে সেগুলো আমরা লিখছি, এখানে কি সাইন স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, সেক স্কয়ার থিটার সাথে কস কিউব থিটা ক্যান্সেল হয়ে গেল, শুধুমাত্র কস থিটা পড়ে থাকে তাই না, তাহলে কি হবে এটা কস থিটা মাইনাস অফ কস থিটা ইন্টু টেন থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, নিচে কি আছে নিচে আছে সাইন থিটা, কস কস কেটে গেল আর এখানে সাইন সাইন কেটে যাবে তাহলে কত হবে -1। তার মানে এই যে মানটা এটা থিটার মানের উপর নির্ভর করছে না, মানে অ্যান্সার কি হবে অ্যান্সার অপশন ডি। 21 নম্বর অঙ্কটা কি আছে দেখো sin স্কয়ার 1 sin স্কয়ার 3 sin স্কয়ার 5 এগুলো যোগফল আকারে আছে একদম 89 ডিগ্রি পর্যন্ত, তাহলে এটা একই টাইপেরই জিনিস। মোট টার্ম কটা আছে দেখো 89 পর্যন্ত আছে বিজোড় সংখ্যাগুলো তাই না, তার মানে 1 থেকে শুরু মানে অ্যাকচুয়ালি 45টা টার্ম আছে টোটাল তাই না, 1 3 5 করে গেছে তো 1 2 3 করে যায়নি তো 1 3 5, তাহলে মোট টার্ম 89টা আছে 89 পর্যন্ত কাউন্ট আছে তাহলে মোট কটা আসবে 45টা আসবে। আচ্ছা 45টার মধ্যে তাহলে কি পার্টে ভাগ হবে 22 এইদিকে 22 এইদিকে আর মাঝেরটা আলাদা, তো 89 এর মাঝে ঠিক কি পড়বে সাইন 45 ডিগ্রি পড়বে, 45 ডিগ্রি আগের গুলো লিখবো পরের গুলো লিখবো, তাহলে কি হলো সাইন স্কয়ার 1 প্লাস লিখছি না মাঝের টার্মটা কি সাইন স্কয়ার 45 তার আগের টার্মটা কি সাইন স্কয়ার 41 না কিন্তু 43 কারণ বিজোড় টার্মগুলো শুধু দিয়েছি, পরের টার্মটা কি সাইন স্কয়ার 47 46 না কারণ বিজোড় টার্মগুলো নিয়েছি, একইভাবে লাস্টের টার্মটা কি হবে সাইন স্কয়ার 89। এবার চেঞ্জ গুলো কি কি করো প্রথম পার্টটুকু তো চেঞ্জ হবে না তাহলে কি সাইন স্কয়ার 1 প্লাস ডট প্লাস সাইন স্কয়ার 43 প্লাস মাঝের মানটার মান অবশ্যই জানা থাকবে বলেছি তাহলে কি 1/√2 তার স্কয়ার প্লাস এটা কি 90 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে তাহলে সাইন স্কয়ার 90 মাইনাস 43 প্লাস ডট সাইন স্কয়ার 90 মাইনাস 1 সমান সাইন স্কয়ার 1 প্লাস ডট প্লাস সাইন স্কয়ার 43 প্লাস হাফ প্লাস cos স্কয়ার 43 প্লাস ডট প্লাস cos স্কয়ার 1। এবার দেখো সাইন স্কয়ার 1 cos স্কয়ার 1 কত হয়ে গেল 1 হয়ে গেল, সাইন স্কয়ার 1 এর পরে কি হবে সাইন স্কয়ার 3 cos স্কয়ার 3 1 হয়ে গেল, এরকম কটা টার্ম হবে এরকম 22টা টার্ম হবে আর এর মান হাফ মানে 22.5 হলো, মানে অ্যান্সার কি হবে অ্যান্সার অপশন এ। আচ্ছা এটা 22টা টার্ম কি করে হলো এটা কারো কনফিউশন নাই তো, মোট টার্ম কটা আছে মোট টার্ম আছে 89টা সরি 89 পর্যন্ত আছে, তাহলে 1 থেকে শুরু করে 89 তাই না, তাহলে মোট টার্ম কটা 45টা
45 এর মধ্যে 22টা এইদিকে 22টা এইদিকে, মাঝে একটা। তাহলে মোট কটা কাপল হলো? 22টা কাপল হলো। প্রতিটা কাপলের জন্য সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, প্রতিটা একটা কাপলের জন্য এক, তাই না? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। একটা কাপলের জন্য এক, এরকম 22টা কাপল আছে, 22টা কাপলের জন্য 22 আর হাফ তো ছিল। 22 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, tan থিটা প্লাস cot থিটা সমান 2 sec থিটা বলে দিয়েছে, থিটা স্থূলক, এটা আমাদের বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, একে সাইন বাই কস এর ভাঙছি সবগুলোকে, সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা সমান 2 বাই কস থিটা। রসগু করলাম, কস থিটা সাইন থিটা হয়ে গেল, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 2 বাই কস থিটা, কস কস ক্যান্সেল হয়ে গেল, এটা দিয়ে গুণ করে দেবো, তাহলে কি হয়ে যাবে 2 ইন্টু সাইন থিটা মানে 2 সাইন থিটা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, এটা মানে তো 1, এটা মানে 1, এটা এদিকে 1, 1 গুণ 1 মানে 1, তারপর সাইন থিটা সমান কত দাঁড়িয়ে গেল? হাফ। সাইন থিটা সমান হাফ, তাহলে থিটা সমান কত হবে? থিটা সমান, তাহলে সাইন থিটা সমান কত হয়ে যাবে? সাইন 30। কিন্তু তাহলে থিটা সমান 30, কিন্তু এই মান তো হতে পারে না, কারণ থিটা স্থূল কোণ বলেছে 90 ডিগ্রির বেশি, তাহলে পজিটিভ আছে সাইন থিটা, তাই না? তাহলে এটা কোন কোয়াড্রেন্টে হতে পারে বলো? সাইন থিটা পজিটিভ এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হলে পরে স্থূল কোণ হবে, তাহলে এটাকে লেখা যায় সমান সাইন 180 মাইনাস 30। কেন লেখা যায় সাইন 180 মাইনাস 30? মানে কি দেখো, 2 ইন্টু 90 মাইনাস 30, 2 ইন্টু 90 মানে যোগ 2 ইন্টু 90 মানে যোগ, তাহলে সাইনটা সাইনই থাকলো, সাইন 30 হলো 180 মাইনাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট তাই পজিটিভ, তাহলে এইটা মানে সাইন 30। হ্যাঁ, তার মানে এটা সমান কত হয়ে গেল? সাইন 150, সাইন থিটা সমান 100, দেওয়ার পর কি দাঁড়ালো? সাইন থিটা সমান সাইন 150, তাহলে থিটা সমান কত? 150। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন ডি। এবার চলে আসবো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো প্রথমটা কি আছে, কট 660 ডিগ্রি প্লাস tan মাইনাস 1050 ডিগ্রি। তাহলে কি করব প্রথমে, কট 660 মানে কি, কট 660 90 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়ে গেল? 7 9 63 30, তাহলে কি হবে 7 ইন্টু 90 প্লাস 30। আচ্ছা, মাইনাসটা এখানে বাইরে চলে আসলো, মাইনাস tan 1050 সমান k বাই 2। আচ্ছা, বা এটা কি কট আছে 7 আছে, 7 মানে কি tan হয়ে যাবে, অড নাম্বার tan 30 হয়ে গেল। কোন কোয়াড্রেন্ট একটু দেখবো, 7 আছে, এইটুকু এখানে তো 4 হয়ে গেল, 5 6 7, 7 প্লাস সামথিং, ফোর্থ কোয়াড্রেন্ট, অল সাইন tan cos, cos এর কোয়াড্রেন্ট, তাহলে নেগেটিভ হবে, মাইনাস tan। এবার 1050টাকে এবার ভাগ করবো, তাহলে কি কি হয়ে গেল? 60 হয়ে গেল, তার মানে কি হয়ে গেল? 11 ইন্টু 90 প্লাস 60, ঠিক আছে, সমান k বাই 2 তো আছে। আচ্ছা, পর কি হয়ে গেল? মাইনাস tan 30 মানে কত? মাইনাস tan 30 মানে 1 বাই রুট 3 মাইনাস, আচ্ছা 11 আছে, তাহলে কি হবে? ট্যানটা কট হয়ে যাবে, কট 60 হয়ে গেল। আচ্ছা, এবার কোন কোয়াড্রেন্ট দেখি? 11 আছে, ঠিক আছে, তাহলে কি 4 8 9 10 11 প্লাস থিটা মানে কি ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট অল সাইন ট্যান কস নেগেটিভ, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, সমান k বাই 2, তাহলে কি দাঁড়ালো? মাইনাস 1 বাই রুট 3 প্লাস cos 60 মান কত? এটা 1 বাই রুট 3 সমান k বাই 2, সমান কি হয়ে গেল? 0, রিজন বাই k সমান 0। দেখো অপশন, কোন অপশনটা আছে? অপশন ডি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার ডি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2 নম্বরটা কি বলেছে দেখো, সাইন থিটা সমান 3/5। আচ্ছা, সাইন থিটা সমান 3/5, আমরা মাইনাসটাকে প্রথমে বলেছি ইগনোর করে করব, 3/5 মানে লম্ব বাই অতিভুজ, মানে কি এটা 3 এটা 5, এটা তাহলে কি হয়ে যাবে? 3 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাহলে কত হয়ে গেল? √16 মানে 4 হয়ে গেল।
আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? ট্যান আর সেক লাগবে, তারপর ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি মানে 3/4 সেক থিটা। সেক থিটা মানে কি হয়ে যাবে? ভূমি বাই অতিভুজ মানে 4/5। এখানে একটা কথা বলেছে, থিটা তৃতীয় পাদে অবস্থিত, এই বাদে অবস্থিত অল সাইন টেনের কোয়াড্রেন্টে অবস্থিত থিটা। তাহলে কি হবে? টেনের কোয়াড্রেন্টে তাহলে এটা পজিটিভ হবে 3/4, সেকটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে এবার মান বসাবো, 3/4 মাইনাস 4 বাই, সরি অতিভুজ বাই ভুজ, 5/4 মাইনাস 5/4 হয়ে গেল। এবার 3 - 5 মানে কি হলো? -2/4 -1/2। তাহলে দেখো অপশন কোথায় আছে? এটা অপশন বি। এবার আছে tan 181, 182, 183 করে tan 269 পর্যন্ত, ঠিক আছে। এখানে দেখো, এখানে মোট কটা আছে? এখানে মোট টার্ম আছে এই পর থেকে শুরু করে 70 আগে পর্যন্ত, মানে 270 আগে পর্যন্ত, মানে 89 এটা মোট টার্ম, মানে 89টা মোট টার্ম। তার মধ্যে কি প্রথমে আগে মিডিল টার্মটা খুঁজতে হবে। তাহলে 181 আর 269, মিডিল টার্ম হবে হচ্ছে 225, 225, ঠিক আছে। তাহলে 225-এর ব্রেকিং দিব, মানে 224, 226 লিখবো। হ্যাঁ, তাহলে কি হবে? সমান টেন 181, মাঝে এগুলো লিখলাম না, ডট ডটের মধ্যে ঢুকে গেল। টেন 225 লিখলাম, তার আগেরটা কি হবে? তাহলে টেন 224, তারপর একটা কি হবে? টেন 226, আর এবার লাস্টের টার্মটা লিখবো, টেন 269। আচ্ছা, এবার এগুলোকে ভাঙবো কিভাবে? প্রথম অর্ধেক গুলোকে এবার মানে চেঞ্জ করতেই হবে, চেঞ্জ না করলে হবে না, কারণ এটা স্থূলকোণ আছে, ঠিক আছে। কিন্তু চেঞ্জ করার সিস্টেমটা আলাদা হবে। কেমন? টেন এগুলোকে লিখবো 2 × 90 +1, এটা কি? টেন 2 × 90 +44। আরে এটার মান আমাকে আমার জানা থাকবে, বের করে দেখি জানা আছে কিনা। আর টেন 2 × 90 +45। আচ্ছা, এইবার এইটা প্রথম 44টা চেঞ্জ করলাম 2 দিয়ে, পরের 44টা কিভাবে চেঞ্জ করব? 3 দিয়ে। মানে কেমন? 10, মানে 90 মাইনাস করে করতাম কিনা, তাহলে এটা মাইনাস করেই করতে হবে। মানে কেমন? 3 × 90 -44। দেখো হবে কি? 270 -40। তারপরটা একইভাবে লাস্টেরটা কি হয়ে যাবে? 10 3 × 90 -1 সমান, আচ্ছা 2 × 90 +1 মানে থার্ড কোয়াড্রেন্ট, অল সাইন 10 থার্ড কোয়াড্রেন্ট, তাহলে কত হয়ে গেল? 2 আছে, তাহলে tan 1 হয়ে গেল। একইভাবে এটা ডট 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 tan 44 হয়ে যাবে, এটাও 2 আছে তাই tan হলো, আর 44 হলো থার্ড কোয়াড্রেন্টই, এটা কত হয়ে যাবে? tan 45 হয়ে যাবে। এই যে মান জানি এটা আমরা, তাই না? এর পরের গুলো এবার দেখো কি আছে। 3 × 3 মানে কি? cot, cot 44 কোন কোয়াড্রেন্ট পড়ছে? 3 × 90 মাইনাস সামথিং মানে থার্ড কোয়াড্রেন্টই, মানে পজিটিভ হবে। cot 44, এটা কি? cot 1। এবার দেখো tan 1 × cot 1 1 হয়ে গেল, সবগুলো 1 হয়ে গেল। tan 44 cot 44 1, tan 45 1, তাহলে সবগুলো মিলে 1 হয়ে গেল। তাহলে অ্যান্সার হলো কোন অপশন? দেখো অপশন বি। 4 নম্বর অঙ্কটা বলেছি এর লঘিষ্ঠ মান। যে কোনো কিছু লঘিষ্ঠ মান যখন বের করে তখন আমাদের এই আকারে সাজাতে হয়, a - b² প্লাস সামথিং। তাহলে এই পার্টটাকে জিরো বলা যায়, কারণ এর সর্বনিম্ন মান জিরো। তাহলে এটাকে যদি ওই আকারে সাজাতে চাই, প্রথমত এটাকে এইভাবে লিখতে হবে, 2 sin² প্লাস 2 to the power cos² তার হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা? a - b তার হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটা কি হয়ে গেল? রুট আন্ডার সমান, ঠিক আছে।
এবার রাশিটির মান সর্বনিম্ন হবে, মান সর্বনিম্ন হবে যদি কি হয়, এই পার্টটা সমান 0 হয়, কারণ এর সর্বনিম্ন মানে তো 0, 0 থেকে কম কিছু হতে পারবে না, কারণ হোল স্কয়ার আছে, মাইনাস হলে তো আবার পজিটিভ হয়ে যাবে। যদি 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0 হয়। আচ্ছা, তো এই মানটা 0, তো সুতরাং সর্বনিম্ন মান কি হবে? সর্বনিম্ন মান সমান রুট আন্ডার 0 প্লাস 4 ইন্টু, এটা কি 2 টু দি পাওয়ার sin স্কয়ার ইন্টু 2 টু দি পাওয়ার cos স্কয়ার, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, না এই যে দুটো গুণ আছে, এটাও গুণ আছে এটাও গুণ আছে, পাওয়ার গুলো তাহলে যোগ হয়ে যাবে, সমান তাহলে কি দাঁড়ালো রুট আন্ডার 0 তে লিখবো না 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 2, 4 বেরিয়ে গেল রুটের বাইরে, তাহলে কি হবে 2 রুট 2, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার অপশন বি। এবার আসবো আমরা কলাম ম্যাচিং এর। কলাম ম্যাচিং এর 1 নম্বরে যে অঙ্কটা আছে, দেখো কলাম এ কলাম বি তোমরা নিচে দেখতেই পাচ্ছ কোশ্চেনে 1 নম্বরটা দিয়ে যেটা দেওয়া আছে, দেখো cos এর ক্ষেত্রে যে মানগুলো দেওয়া আছে স্কয়ারও নাই, শুধুমাত্র প্লাস আছে, তো এই টার্মটা করা আমাদের তুলনামূলকভাবে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে একটু ঝামেলা, তো তার জন্য আমরা বি নম্বর মানে 2 নম্বরটা আগে চেক করব, ঠিক আছে? আচ্ছা, দেখো 2 তে এইটা দেওয়া আছে, এবারে এইটার ক্ষেত্রে এবার আমরা ক্যালকুলেশন করে দেখি এটা কি হচ্ছে। tan, প্রথম দুটো 4টা টার্ম আছে, তার কি প্রথম দুটো আনচেঞ্জ রাখবো, পরের দুটোকে চেঞ্জ করব, একই নিয়ম, 5টা থাকলে মাঝের টার্ম মান জানা থাকতো, সবগুলোর একই নিয়ম, পাই বাই 12 tan 5 পাই বাই 12, এটা কি tan পাই মাইনাস 5 পাই বাই 12, tan পাই মাইনাস পাই বাই 12 সমান কি হয়ে গেল আনচেঞ্জ, প্রথম দুটো আনচেঞ্জ, এটা কি tan 2 ইন্টু 90 মাইনাস থিটা মানে কি tan থিটা, কোন কোয়াড্রেন্ট শুধু আমাকে চেক করে নিতে হবে, পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে নেগেটিভ হবে একটা, যে নেগেটিভ। আচ্ছা, একইভাবে এটাও 2 ইন্টু 90 মাইনাস থিটা মানে কি এটাও tan থিটা। আচ্ছা, tan থিটা হলো, এটাও কি পাই মানে 2 ইন্টু 90 মাইনাস, এটাও সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে এটাও নেগেটিভ, তাহলে পজিটিভ হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো tan স্কয়ার পাই বাই 12 ইন্টু tan স্কয়ার 5 পাই বাই 12, এবার 5 পাই বাই 12টাকে দেখো লেখা যায় পাই বাই 2 মাইনাস পাই বাই 12, তাই না? হবে না? এটা 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 ক্যালকুলেশন করলে কি হবে 12 হয়ে যাবে, তাহলে 6 পাই মাইনাস পাই, তাহলে 5 পাই বাই 12, ঠিকই আছে। আচ্ছা, সমান tan স্কয়ার পাই বাই 12 ইন্টু এটা কি cot স্কয়ার পাই বাই 12, tan স্কয়ার cot স্কয়ার 1 হয়ে গেল, তাহলে 2 যাচ্ছে দেখো কততে, কোন অপশনটা আছে 1 দিয়ে ডি, তাহলে 2 যাচ্ছে ডি তে, ঠিক আছে? এবার 2 ডি তে দিয়ে দেখো দুটো অপশন আছে, কি কি অপশন আছে, অপশন এ আর অপশন ডি, অপশন অ্যান্সার কি, অ্যান্সার হবে অপশন এ আর ডি এর মধ্যে থেকে একটা, তাহলে আমাকে আরেকটা চেক করতে হবে, শুধু 2 নম্বরটা চেক করা হবে না, এবার আমরা সাপোজ 3 নম্বরটা চেক করব। দেখো 3 নম্বরে এইটা আছে, 3 নম্বরে তাহলে এটার সমাধান করব কিভাবে, 270 মানে কি 3 ইন্টু 90 মাইনাস থিটা, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, মাইনাস 10 আর 3 ইন্টু 90 মাইনাস থিটা tan 90 প্লাস থিটা সমান 3 ইন্টু মানে সেকটা কি হয়ে যাবে কোসেক হয়ে যাবে, কোসেক থিটা পজিটিভ নেগেটিভ কি হবে 3 ইন্টু 90 মাইনাস থিটা থার্ড কোয়াড্রেন্ট অল সাইন tan কোয়াড্রেন্ট মানে নেগেটিভ, সেক 90 মাইনাস থিটা মানে কি কোসেক থিটা। আচ্ছা, এটা এটা কি tan 3 ইন্টু 90 মানে কি হবে মাইনাস, তাহলে কি 3 ইন্টু 90 তাহলে কি হবে tan cot হয়ে যাবে, cot থিটা কোন কোয়াড্রেন্ট 3 ইন্টু 90
মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট কট পজিটিভ, ঠিকই আছে। tan 90 প্লাস থিটা মানে কি কট থিটা হবে। কোন কোয়াড্রেন্ট? কোয়াড্রেন্ট দেখো, কোয়াড্রেন্ট হবে হচ্ছে 90 প্লাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে পজিটিভ হবে। তাহলে এবার কি হলো, একটা মাইনাস কমন নিয়ে লিখছি, তাহলে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কি হয়ে গেল -1। তাহলে দেখো 3, তাহলে কত দিয়ে যাচ্ছে, 3 যাচ্ছে -1 আছে হচ্ছে তোমার বিতে, 3 যাচ্ছে বিতে, তা 2 যাচ্ছে ডিতে, 3 যাচ্ছে বিতে। এটা দিয়ে শুধুমাত্র দেখো একটাই অপশন আছে, সেটা অপশন এ, বাকিগুলোতে কিন্তু আর কোনো অপশন নাই। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন এ। এই যে 2 যাচ্ছে ডিতে, 3 যাচ্ছে বিতে, তাই না? আর তো কোনো কিছু চেক করার দরকার নেই, অন্য 4টা অপশন কিন্তু চেক করার দরকার নেই, আমাদের এইভাবে বুদ্ধিমত্তা দিয়ে করতে হবে। হ্যাঁ, যদি একটাতে যদি অ্যান্সার মিলে যায় তাহলে আমরা একটাই অঙ্ক করবো, বাকিগুলো করবো না। আচ্ছা, 2 নম্বরটা এবার দেখো, কলাম ম্যাচিং এর কি আছে, প্রথমটা cos n পাই প্লাস থিটা আছে। এবার উপরে একটা কথা দেখো, লেখা আছে দেখো n পূর্ণ সংখ্যা, আচ্ছা পূর্ণ সংখ্যা মানে কোনগুলো? পূর্ণ সংখ্যা মানে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এরকম ডট ডট ডট। আচ্ছা, এবার n পূর্ণ সংখ্যা বলেছে, তার মানে n এর মান 0 1 2 সবকিছুর জন্য, যে কোনো সবকিছুর জন্যই অ্যান্সার সেম হবে, তাই না? তো n এর মান এগুলো ক্ষেত্রে আমরা ইচ্ছা মতো n এর মান সুবিধা মতো ধরে নিতে পারবো, 0 1 2 3 যা ইচ্ছা। তো আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি কি ধরবো? অবশ্যই 0 ধরবো। n ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এই মানটা কত হয়ে যাচ্ছে, cos থিটা। ঠিক আছে, এটা কলাম এ, কলাম এ n ইকুয়ালস টু 0 এটা cos থিটা হয়ে যাচ্ছে। এবার বি তে দেখো n এর মান 0 বসিয়ে কোথাও cos থিটা হচ্ছে কিনা, বি কলাম বি তে, কলাম বি তে দেখো সেকেন্ডেরটা কি আছে, -1 টু দি পাওয়ার n cos থিটা আছে। তাহলে n এর মান যদি 0 হয় তাহলে কি হয়ে যাবে, এটা -1 টু দি পাওয়ার 0 cos থিটা। তাহলে cos থিটাই হলো। বাম দিকে প্রথমটাতে n এর মান 0 বসালাম, cos থিটা হলো। ডান দিকেও একটাতেই শুধুমাত্র n আছে, এটাতে n এর মান 0 বসালাম, কি হলো, cos থিটাই হলো। তার মানে অ্যান্সার কি হবে, 1 যাবে কোথায়, 1 যাবে বি তে। আচ্ছা, অন্যগুলো 2 কোথায় যাবে সেটা চেক করার আগে আগে দেখে নি যে 1 বি তে যাবে কটা অপশন আছে। 1 বি তে যাবে দেখো একমাত্র বি নম্বর অপশনই আছে, আর কোথাও কিন্তু 1 বি তে যাবে নাই। তার মানে আর বাকিগুলো করারই দরকার নাই, তাহলে অ্যান্সার হবে এখানে অপশন বি। যদি এরকম থাকতো আগের অঙ্কের মতো যে 1 বি তে যাচ্ছে, এরকম বি তেও আছে আর অন্য কোনো অপশন সাপোজ যে ডি তেও আছে, সেই ক্ষেত্রে আমরা 2 নম্বরটা করতাম। আচ্ছা, এবার সবসময় যে তোমার 0 দিয়ে মিলে যাবে তা নয়। হ্যাঁ, তো 1 দিয়ে করলেও কিন্তু সেম রেজাল্ট হবে, এটা কোনো একটা মান বসাতে হবে সুবিধা মতো, দেখতে হবে কোনটা। ঠিক আছে, 3 নম্বরটা দেখো, কলাম ম্যাচিং এর প্রথমে আছে এটা আছে। তো এটা একটু ক্যালকুলেশন করে দেখি কার সাথে মিল হচ্ছে। এটা 4 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 sin থিটা সমান 1। তাহলে এটা cos স্কয়ারকে 1 মাইনাস sin স্কয়ার লিখবো, তাহলে 4 ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 4 sin থিটা সমান 1। তাহলে কি দাঁড়িয়ে গেল, 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin থিটা সমান 1। তাহলে কি দাঁড়িয়ে গেল, 4 sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা -3, এটি 4 আছে এদিকে 1 আছে, -3 সমান 0। এবার এটাকে মিডিল টার্ম করে সাইন থিটার মান বের করবো। 12 আছে মাইনাস করে 6 - 2 করবো, 4 sin স্কয়ার থিটা প্লাস 6 sin থিটা মাইনাস 2 sin থিটা -3 সমান 0। মানে মিডিল টার্ম করলে কি হয়ে যাবে, 2 sin থিটা -1 2 sin থিটা প্লাস 3 সমান 0। তার মানে এটা কি হয়ে গেল, 2 sin থিটা -1 সমান 0, 2 sin থিটা প্লাস 3 সমান 0। sin থিটা ইকুয়ালস টু -3/2, এটা অগ্রাহ্য হবে। কেন অগ্রাহ্য হবে, কারণ একের থেকে -1 থেকেও ছোট আছে, উপরে বড় নিচে ছোট। আচ্ছা, এটা কি হবে, sin থিটা ইকুয়ালস টু 1/2। তাহলে sin থিটা সমান যদি 1/2 হয় তাহলে কি হবে, sin থিটা সমান sin 30 হলো। sin 30 মানে আবার কত বলা যাবে, sin 180 - 30 ও বলা যাবে, মানে sin 150। তার মানে কি দাঁড়ালো, sin থিটার মান 30 দাঁড়ালো আর 150 দাঁড়ালো থিটার মান।
তারপর এই ক্ষেত্রে দেখো থিটা ইকুয়ালস টু 30 আর 150, মানে কোথায় আছে, মানে আছে এক যাচ্ছে সিতে, তার মানে 1 যাচ্ছে সিতে। আচ্ছা এবার অন্য একটা চেক করবো, 2 থেকে 3-এরটা চেক করাই বেশি সুইটেবল মনে হচ্ছে। কারণ দেখো এক একটা সিতে গেছে, এক একটা সিতে গেছে, সেখানে অ্যান্সার কি কি হতে পারে, অ্যান্সার হতে পারে তোমার বি বা ডি হতে পারে। দেখো বি আর ডি দুটোতেই কিন্তু 2D-তে গেছে, তাই না, বি আর ডি দুটোতেই কিন্তু 2D-তে গেছে। তাহলে আমরা 2 নম্বরটা চেক করে কিন্তু কিছু লাভ নেই, তাই না, আমরা 3 নম্বরটা চেক করবো। 3 নম্বরটা চেক করবো। এবার এদিকে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে যাচ্ছে, 4 সাইন থিটা, এটাকে cos থিটা প্লাস 2 সাইন থিটা সমান 1 প্লাস, এইদিকে নিয়ে আসছে -1 মাইনাস 2 cos থিটা, সবগুলোকে একই দিকে নিয়ে আসলাম সমান 0। এখান থেকে কমন যাবে কি, 2 সাইন থিটা কমন যাবে, কমন নিলে কি করে থাকবে 2 cos থিটা প্লাস 1, এখান থেকে কমন যাবে -1, তাহলে কি কমন যাবে 1 প্লাস 2 cos থিটা বা 2 cos থিটা প্লাস 1 সমান 0। তাহলে দুটি টার্ম করলে কি হবে 2 cos থিটা প্লাস 1, দুটি টার্ম উৎপাদক 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0। তার মানে cos থিটা মানে কি দাঁড়িয়ে গেল -1/2, সাইন থিটা মানে কি দাঁড়িয়ে গেল হাফ। আগের অঙ্কে সাইন থিটা মানে হাফ, মানে থিটা সমান কি কি দাঁড়ালো 30 আর 150। আচ্ছা cos থিটা সমান -1/2, তাহলে কি মাইনাস cos 60। আচ্ছা মাইনাস cos 60, cos এর মান নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে, এখানে আর এখানে, তার মানে কি হবে cos অফ 180 মাইনাস 60 একটা হবে, আর একটা কি হবে cos অফ 180 প্লাস 60, তাই না। দেখো 180 মাইনাস 60 যদি করে তাহলেও মাইনাস cos 60, 180 প্লাস 60 যদি করে তবুও মাইনাস cos 60। তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল cos 120, হ্যাঁ, আর এটা হয়ে গেল cos 240। তার মানে এই ক্ষেত্রে থিটার মান কত হয়ে গেল, সুতরাং এই ক্ষেত্রে থিটার মান হচ্ছে 120 আর 240, এটা এই ক্ষেত্রে। আর আগের ক্ষেত্রে 30 আর 150 ছিল, মানে সি এর অপশন কি যাচ্ছে, 3 এর অপশন যাচ্ছে 30 120 150, মানে এ যাচ্ছে, তার মানে 3 যাচ্ছে এতে, 3 এতে যাচ্ছে, 1 সিতে যাচ্ছে। দেখো একটাই অপশন আছে, সেটা কি অ্যান্সার বি, বি নম্বর অপশন হচ্ছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এখানে দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটসমেন্টস, এই পুরোটা কিন্তু আমাদের এমসিকিউ ট্রিক্স এর মাধ্যমে করতে হবে, হ্যাঁ, গোটা অঙ্ক করতে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। দেখো এতে কি বলছে, স্টেটসমেন্ট এতে বলছে যে এইটা সমান এইটা, হ্যাঁ, আর আরেকটা দেওয়া আছে এইটা। এবার কোনটা কার উপর নির্ভরশীল কি নির্ভরশীল নয়, তোমরা অপশন গুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, অপশন গুলো এবিসিডির মধ্যে থেকে যে কোনো একটা অপশন দিতে হবে। আচ্ছা এবার এইটা সমান এইটা প্রুফ করা যাবে কিনা আগে দেখি, তাহলে কি সাইন 120 মাইনাস থিটা সমান, আমি ফাইতে যাব, তাহলে এটাকে আমাকে ইউজ করতেই হবে, সাইন 120 মাইনাস থিটার জায়গায় 60 মাইনাস ফাই আমাকে কিন্তু বসাতেই হবে, নাহলে অঙ্কটাই করতে পারবো না। কেন, কারণ এই যে রাইট হ্যান্ড সাইডে আমাকে ফাই আছে, এদিকে থিটা আছে, তো থিটার মান তো আমাকে বসাতেই হবে, তাছাড়া তো করতেই পারবো না। আচ্ছা তো বসালাম, বসানোর পর তাহলে কি হয়ে গেল, সাইন মাইনাস করলে 60 মাইনাস আমাকে প্লাস ফাই হয়ে গেল। কিন্তু এই সাইডে আমার কজ আছে, তো এটাকে কজে যদি কনভার্ট করি তাহলে কি হবে, কজ 90 মাইনাস 60 প্লাস 5 হবে না, তাই না, 90 cos 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, সেইখান থেকে সমান। আচ্ছা এবার cos এটা কি হয়ে গেল 90 মাইনাস 60 মাইনাস 5 মানে কি 30 মাইনাস 5, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো দেখো, এই যে এ বিবৃতিটা এটা প্রমাণ করতে আমার কিন্তু বি বিবৃতিটা ইউজ করতে হলো, তাই না, যেখানে কিন্তু ইউজ করতে হলো 60 মাইনাস 5 বসাতে হলো বিবৃতি এটা প্রুফ করার জন্য, ঠিক আছে, বিবৃতি এটা। তাহলে কি দাঁড়ালো, অপশন বি নম্বর, দেখো অ্যান্সার কি হবে, অ্যান্সার বি নম্বর অপশনটা। কেন, বি নম্বর অপশনে আছে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, তাই না, বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, বিবৃতি
বি এর কারণেই তো এটা প্রুভ করতে পারলাম এখানে মানটা বসিয়ে, না হলে আমরা প্রুভই করতে পারতাম না। তাই বিবৃতি বিটাই হলো বিবৃতি এর কারণ। রিলেশনশিপ বিটুইন স্টেটসম্যানদের 2 নম্বরটা দেখো, এ বিবৃতি যেটা সেটা দেওয়া আছে, আর বি বিবৃতি একটা দেওয়া আছে, ঠিক আছে। এবার বিভিন্ন অপশন গুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, এবারে এটা প্রথম আগে দেখি বি বিবৃতিটা ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখো কি বলছে, এই যে সাইন কে পাই প্লাস থিটা সমান সাইন থিটা যখন কে যুগ্ম। আচ্ছা, কে যুগ্ম মানে কি, কে এর মান কত? কে যুগ্ম মানে কে এর মান কে যুগ্ম, তাহলে কে এর মান 0 +-2 এগুলো হবে, বা +-4 এগুলো হবে। তাহলে কে এর মান একবার যুগ্ম বসালে পারে, তাহলে কি হবে, কে এর মান সাপোজ যে আমি 2 বসাচ্ছি, ঠিক আছে, বা 0 তো যুগ্ম সংখ্যা, তাহলে কে এর মান সাপোজ যে আমি 0ই বসাচ্ছি, তাহলে কি হবে, সাইন, এখানেই করি, কে এর মান যখন যুগ্ম তাহলে কি হবে, সাইন 0 × পাই প্লাস থিটা সমান কি হয়ে গেল, সাইন থিটা। তাহলে ঠিকই আছে, কে যুগ্ম হলো সাইন থিটা। আবার আবার কেউ যদি 0 না বসে 2 বসায়, তাহলে কি হবে, সাইন 2π প্লাস থিটা। আচ্ছা, 2π প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট বলো, 2π প্লাস থিটা মানে হচ্ছে 2π প্লাস থিটা, 2π প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্ট, সরি ফার্স্ট কোয়াড্রেন্ট, একটা পাই দুটো পাই, 2π প্লাস থিটা। ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে কি হবে, সাইন আছে অল মানে পজিটিভই হবে, আর এটার জন্য কি হবে, সাইনটা সাইনই থেকে যাবে, সাইন থিটা, ঠিক আছে। তার মানে যদি যুগ্ম হয় তাহলে সাইন থিটা, এটা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার অযুগ্ম হলে দেখি মাইনাস সাইন থিটা হচ্ছে কিনা। অযুগ্ম মানে কত, অযুগ্ম মানে কে এর মান কত বলো, অযুগ্ম মানে কে এর মান হচ্ছে 1 3 +-1 +-3 এগুলো কিছু একটা, তাই না। তো ইচ্ছা মতো যে কোনো একটা মান বসাও। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে দুটো মান বসানোর দরকার ছিল না, শুধু 0 বসিয়েই করা যেত, শুধু এটা বসিয়েই করা যেত। দুইটা আমি জাস্ট দেখালাম তাই। হ্যাঁ, কারণ অনেকে কনফিউজ থাকে অনেক সময় যে 0 যুগ্ম সংখ্যা কি যুগ্ম সংখ্যা না, 0 কিন্তু যুগ্ম সংখ্যা, কারণ 0 কে 2 দিয়ে ভাগ করা যায়, এখানে কনফিউশনের কোনো জায়গা নেই। আচ্ছা, আচ্ছা, এবার কি, তাহলে অযুগ্ম সংখ্যা একটা কে এর জায়গায় 1 বসাও, তাহলে 1 বসালে তাহলে কি হবে, সাইন 1 × পাই প্লাস থিটা, তাহলে কি হবে, আচ্ছা, এটা মানে কি 2 × π/2 মানে সাইন থিটাই হবে। এবার কোন কোয়াড্রেন্ট দেখি, পাই প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট মানে নেগেটিভ হবে, তাহলে অযুগ্ম হলো মাইনাস সাইন থিটা। এটা তাহলে ঠিকই আছে। তাহলে কি, কে এর মান জোড় হলে পারে সাইন থিটা, কে এর মান বিজোড় হলে পারে মাইনাস সাইন থিটা, ঠিক আছে। এটা রিলেশনটা ঠিকই আছে। এবার আমরা এই অঙ্কটা করবো। এই অঙ্কটা দেখো, এন অযুগ্ম, এন অযুগ্ম মানে কি, কটা টার্ম নিতে হবে, একটা বা তিনটা, অযুগ্ম সংখ্যক টার্ম নিতে হবে। হ্যাঁ, এবারে তিনটা টার্ম যদি আমি নিই, তাহলে এটা কি সাইন থিটা, এটা কি পাই প্লাস থিটা, সাইন পাই প্লাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, কারণ কে এর মান হচ্ছে বিজোড় আছে, মাইনাস সাইন থিটা। আচ্ছা, সাইন 2π প্লাস থিটা মানে কত, সাইন 2π প্লাস থিটা মানে কে এর মান জোড় আছে, তাহলে সাইন থিটা, এখানে দেখিয়েছি সাইন থিটা। এগুলো আর করবো না, কারণ এন তো অযুগ্ম বলেছে, অযুগ্ম মানে তিনটা টার্ম নিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাইন থিটা ক্যান্সেল, তাহলে কত হয়ে গেল, শুধু সাইন থিটা হয়ে গেল। তাহলে অপশন, সরি, এ বিবৃতিটা সত্য। হ্যাঁ, তাহলে কি হবে, এখানেও কিন্তু অপশন বি হবে, অ্যান্সার বি হবে। কেন, তার কারণ বি বিবৃতিটার কারণেই তো এই বিবৃতিটা সত্য হলো, তাই না। বি বিবৃতি হচ্ছে কারণ, আর তার জন্যই এটা হলো। এবার দেখো টেন থিটা সমান কি আছে, 1 নম্বর অঙ্কটা অ্যাসারশন রিজনিং এর, টেন থিটা সমান 15/8 আছে, কজ অফ কস থিটা মানে কি নেগেটিভ, আমাকে এইগুলোর মান বের করতে হবে। আচ্ছা, এইগুলোর মান বের করতে হবে মানে কি করতে হবে, অ্যাকচুয়ালি একটু লিখে নিই, সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা বাই ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, সেক অফ মাইনাস থিটা মানে শুধু সেক থিটা। আচ্ছা, এবার আমার এই যে এর মানগুলো লাগবে, সাইন কস ট্যান সেক এর মানগুলো লাগবে আমার। এবারে আমরা কি করব, আমাদের ছোটকালের যে নিয়ম সেই নিয়ম অনুসারে ত্রিভুজ এঁকেই করব। এটা কি লম্ব বাই ভূমি মানে কি 8 আর 15, তাহলে এইটা কত, এটা হচ্ছে 15² প্লাস 8² মানে কি 225 প্লাস 64 মানে 289, মানে এটা হবে হচ্ছে 17, এটা 17। তাহলে কি কি লাগবে, সাইন থিটা, সাইন থিটা মানে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ মানে 8/17, পজিটিভ নেগেটিভটা লিখছি আগে, মানগুলো লিখে নি। সাইন থিটা মানে 8/17
আর কি লাগবে cos থিটা। cos থিটা মানে কি? cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে কি 15/17। আর কি লাগবে tan থিটা। tan থিটা তো দেওয়াই আছে 8/15। আর কি লাগবে sec থিটা। sec মানে কি cos এর উল্টো বা অতিভুজ বাই ভূমি, মানে 17/15। এইবার দেখো দেখছি থিটা এবার কোন কোয়াড্রেন্ট। হ্যাঁ আচ্ছা, প্রথমত cos থিটা নেগেটিভ বলেছে, তাহলে cos এর আগে নেগেটিভ দিয়ে দিলাম। আচ্ছা cos যদি নেগেটিভ হয় sec cos এর উল্টো sec ও নেগেটিভ হবে। এবার দেখি tan, দেখো 15/8 আছে, মানে tan পজিটিভ। আর এখানে কি cos নেগেটিভ, tan পজিটিভ আর cos নেগেটিভ কোন কোয়াড্রেন্ট হবে? tan পজিটিভ আর cos নেগেটিভ থার্ড কোয়াড্রেন্টে হবে, তাই না? এই কোয়াড্রেন্টে tan পজিটিভ আর এই যে tan পজিটিভ আর cos নেগেটিভ থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে তাহলে থিটাটা আছে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে sin থিটার মান কি হবে? sin থিটাও নেগেটিভ হবে, তাই এটাও মাইনাস হবে। এবার এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। বসালে কি কি পাবো? মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 8/17। তারপর cos মানে কি cos ও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসের প্লাস 15/17 বাই tan মানে কি 15/8, মাইনাস ছিল একটা, প্লাস sec মানে কি মাইনাস 17/8, মানে মাইনাস হয়ে গেল 17/8। আচ্ছা এটা অন ক্যালকুলেশন কি হবে? ফার্স্ট অফ অল একটা নেগেটিভ চলে আসলো, নেগেটিভ চলে আসলো, তাহলে উপরে নিচে এবার কি হবে? এটা লসাগুটা 17 আর 8 প্লাস 15। আচ্ছা নিচে কি লসাগুটা 8, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, মাইনাস সাপোজ এখানেই আছে। এটা 8 আর এটা কি 15 প্লাস 17। আচ্ছা এটা সমান কি হবে? এটা সমান হবে প্রথমত একটা মাইনাস হবে। আচ্ছা মাইনাস হবে, এটা কি 15 আর 8 মানে কি 23/17, আর এটা কি ইন্টু উপরে চলে যাবে 8, নিচে চলে যাবে এই দুটো যোগফল মানে 32। দেখো এটা কাটাকাটি করলে ক্যালকুলেশন করলে আর যাই হোক -1 হবে না, -1 তো হবে না। এবার বিবৃতি এ বলেছে ওইটা সমান -1 হবে, তাহলে কি বিবৃতি এটা সঠিক নয়, তাই না? তাহলে কি বিবৃতি এটা সঠিক নয়, তো সঠিক নয়, সঠিক নয় প্রথমটা। আচ্ছা তাহলে কি প্রথমটা সঠিক নয় সেটা দেখো, একটাই অপশনে আছে শুধুমাত্র, এক সঠিক নয়। এক সঠিক নয় এটা কোন অপশন আছে? একটাই অপশনে আছে শুধুমাত্র, ডি নম্বর অপশনে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি নম্বর অপশন। ডি নম্বর অপশনে কি আছে? যে বিবৃতি 1 সঠিক নয় কিন্তু বিবৃতি 2 সঠিক। তো বিবৃতি 2 আর চেকই আমার করার দরকার নেই, কেন বিবৃতি 1 সঠিক নয় আমার হয়ে গেছে, আর এবিসিডি কোনো অপশনে কিন্তু নেই। ঠিক আছে, এইভাবে কিন্তু ট্রিক করে করে করতে হবে, ঠিক আছে? আর তাহলে দুটো করার আর দরকার হবে না। এবার অ্যাসারশন রিজনিং এর 2 নম্বর কোশ্চেনটা দেখো, বিবৃতি এটা কি বলা আছে? sin⁴ দিয়ে একটা রিলেশন আছে, বলছে এটার মান x নিরপেক্ষ। তো ক্যালকুলেশন করে দেখবো ওটার মান x নিরপেক্ষ হচ্ছে কি হচ্ছে না। আর বিবৃতি 2 এরকম বলেছে, যেখানে কিউ কি বলেছে, কিউ যে কোনো পি আর কিউ যে কোনো কিন্তু অখণ্ড সংখ্যা বলেছে। হ্যাঁ অখণ্ড সংখ্যা মানে অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যা হচ্ছে 0 1 2 3 4 এইগুলো, ঠিক আছে? তাহলে কি পি আর কিউ যে কোনো অখণ্ড সংখ্যা, তার মানে সমস্ত অখণ্ড সংখ্যার জন্যই এই মানটা বের করতে হবে, দেখতে হবে এই মানটা কত দেওয়া আছে, এই মানটা 0 হচ্ছে কি হচ্ছে না। তো আমরা পি আর কিউ এর একটা পার্টিকুলার অখণ্ড মান ধরে নিচ্ছি, কত ধরবো? পি সমান কিউ সমান আমরা 0 ধরে নিই, যা ইচ্ছে ধরতে পারো, 1 ধরতে পারো, আমার ক্যালকুলেশন সুবিধার জন্য যেটা দ্বারা সেটা ধরবো, দেখবো সেটা দিয়ে মিলছে কি মিলছে না। আচ্ছা 0 ধরলাম, 0 ধরলে কি হয়ে গেল? কজ 0 ধরলে এটা এটা 0 হয়ে গেল, +-5/4। নিচে কি হবে? সাইন 0 হয়ে গেল, প্লাস -1 মানে 1 ইন্টু π/4 সমান, এটা কি কজের মধ্যে আবার +-5/4 আছে, না? জিরোটাকে তুমি নাই করে দাও, কজের মধ্যে +-π/4 আছে, তাহলে কি
যদি কজের মধ্যে +π/4 থাকে তাহলে cos π/4 হয়, আবার কজের মধ্যে যদি -π/4 থাকে, কস কি মাইনাসটাকে খেয়ে নেয়, সেক্ষেত্রেও কিন্তু cos অফ -π/4 মানে কি হয়, cos অফ -π/4 মানেও কিন্তু cos π/4ই হয়। ঠিক আছে, এটাই হয়। হ্যাঁ, তো কি হবে তাহলে, এটা তাহলে পুরোটা cos π/4 হয়ে গেল, এটা কি sin π/4 হয়ে গেল, বাই তাহলে এটা কি cot π/4 হয়ে গেল। cot 45 মানে কত, 1 ভ্যালু। তাহলে কি, কিন্তু এর ভ্যালুটা কত বলে দিয়েছে, এর ভ্যালুটা বলে দিয়েছে 0। হ্যাঁ, তাহলে 1 ভ্যালু যেটা নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, 0 তো নয় ভ্যালুটা, তাহলে কি হলো, সুতরাং এই যে বিবৃতি 2 সঠিক নয়। আচ্ছা, এবার দেখো বিবৃতি 2 সঠিক নয় দিয়ে একটাই অপশন আছে, অপশন সি, তাই না? অপশন সি দেখো আছে শুধুমাত্র, যেখানে কি বলছে, বলছে বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক নয়। অন্য কোন জায়গায় বিবৃতি 2 সঠিক নয় বলা নেই, তাহলে বিবৃতি 1 কিন্তু এখানে আমার চেকই করার দরকার নাই, কারণ বিবৃতি 2 সঠিক নয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমি কিভাবে, কেন আগে বিবৃতি 2টাই করলাম বিবৃতি 1 না করে? হ্যাঁ, করলাম তার কারণ বিবৃতি 1-এ দেখো যে আমাদের রিলেশনটা দেওয়া আছে, যে আমাদের অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা অনেকটা বড়, টু দি পাওয়ার 4 দিয়ে দেওয়া আছে, তো অনেকটা বড় অঙ্ক। তো তার জন্য আমি যেটা ছোট অঙ্ক, যেটা সহজ, পি আর কিউ এর মান বসিয়ে হয়ে যাবে, সেটা আগে করলাম। এটা যদি আমার সঠিক হতো, সেক্ষেত্রে আমি বিবৃতি 1টা চেক করতাম। এবার অ্যাসারশন রিজনিং এর 3 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো প্রথমত বিবৃতি 2 দেখো, সব থেকে একটা বিবৃতি দেওয়া আছে, এটা সত্য কি মিথ্যাকে দেখে নিই। বিবৃতি 2 বলছে এক্স ও ওয়াই এর ক্ষুদ্রতম ধনাত্মক সমাধানের জন্য, মানে এক্স আর ওয়াই পজিটিভ সংখ্যা হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই অপেক্ষা এক্স প্লাস ওয়াই এর মান বেশি হতেই হবে। আচ্ছা, কি বলছে, বলছে যে এক্স আর ওয়াই দুটোই ধনাত্মক সংখ্যা। হ্যাঁ, আর কি বলেছে, বলছে যে এক্স মাইনাস ওয়াই এর মান মানে এক্স মাইনাস ওয়াই এর থেকে এক্স প্লাস ওয়াই বড় হতে হবে। হ্যাঁ, দুটোই ধনাত্মক, তাহলে তো বড় হতেই হবে, এটা বড় হতেই হবে, কোনো অপশনই নাই, তাই না? তো তাহলে কি হলো, বিবৃতি 2 তাহলে কি হয়ে গেল, সঠিক। বিবৃতি সঠিক। এবার দেখো বিবৃতি 2 সঠিক দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে, যদি সঠিক নয় হতো বিবৃতি 2, তাহলে কিন্তু আমার শুধু সি নম্বর অপশন হতো, কিন্তু সঠিক যেহেতু, তাহলে যে কোনোটা হতে পারে, এ বি ডি যে কোনোটা হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আমাকে বিবৃতি 1টা চেক করতেই হবে। বিবৃতি 1টা কি বলছে, বলছে সাইন অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত, হাফ। আচ্ছা, তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই সমান কত হয়ে গেল, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হয়ে গেল 0.5 মানে 30। আচ্ছা, আর কি আছে, কজ অফ এক্স প্লাস ওয়াই সমান হাফ আছে। এক্স প্লাস ওয়াই সমান কত হয়ে গেল, এক্স প্লাস ওয়াই সমান হয়ে গেল হচ্ছে কজ কজ 60 তাহলে, তাই না? তাহলে এবার এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, এই দুটো সমাধান করলে এবার কি পাবো, আমার কিন্তু 2টা সঠিক ছিল, সেটা লিখে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই বিবৃতি 1 বিবৃতি সমাধান করে কি কি পাবো আমরা, 1 আর 2 যোগ করলাম, তাহলে কি হবে, 2x ইকুয়ালস টু 90, এক্স সমান কত হয়ে গেল, 45 মানে π/4। এখানে কি দেওয়া আছে, এক্স এর মান π/12, কিন্তু আমার ভুল বেরিয়ে গেল, এক্স এর মান π/4 দাঁড়িয়ে গেল। তো যাই হোক, ওয়াই এর মানটা তো বের করি। এক্স এর মান 45 ডিগ্রি, আমি 2 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি, তাহলে কি হবে, ওয়াই সমান কি হয়ে যাবে, 60 মাইনাস 45 মানে 15 ডিগ্রি, 15 মানে π/12। দেখো কিন্তু আমার বিবৃতি 2 তে কি বলেছে, বিবৃতি 1-এ আমাকে কি বলেছে, বিবৃতি 1-এ আমাকে বলেছে যে এক্স এর মান π/12, ওয়াই এর মান π/4, কিন্তু আমার কি বেরালো, এক্স এর মান π/4, ওয়াই এর মান π/12। তাহলে ভুল হবে জিনিসটা, তাহলে কি হবে, 1 কিন্তু সঠিক নয়, 1 সঠিক নয়। তাহলে এটা অ্যান্সার কি হবে, বিবৃতি 1 সঠিক নয়, ডি। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার ডি। এখানে যদি 1 আগে করা যেত, তাহলে কিন্তু আর 2 দেখার দরকারই হতো না, কিন্তু 2টা যেহেতু স্টেটমেন্ট, যেটা সহজ সেটা আমরা আগে দেখবো, কঠিনটা আমরা প্রয়োজন হলে পরে দেখবো। এবার দেখো 4 নম্বরটা কি বলেছে, বিবৃতি 1 বলে দিয়েছে এইটা, হ্যাঁ এটা সমান আমাকে করতে বলেছে। আচ্ছা, এবার 2 ইন্টু 10 1095, এটাকে 12 ইন্টু 90 প্লাস 15 লেখা যায়। হ্যাঁ, এটাকে
এরকম লেখা যায়, আর এটার মাইনাসটা বাইরে বেরিয়ে গেল। আচ্ছা, প্রথমে 12 ইন্টু 90 প্লাস 15 ভাগ করে, 90 দিয়ে ভাগ করে, এটা তো বলার কিছু নেই। আচ্ছা, এবার 12 ইন্টু 90 প্লাস 15 মানে কোন কোয়াড্রেন্ট দেখো, 12 মানে 4 8 12 প্লাস সামথিং, তাহলে কোন ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে টেনটা পজিটিভই থাকবে, পজিটিভই হলো। আচ্ছা, এবার এখানে দেখো 10 ইন্টু 90 প্লাস সামথিং, তাহলে 10 মানে কি 4 8 9 10, 10 90 প্লাস সামথিং মানে থার্ড কোয়াড্রেন্ট, তাহলে কি হবে অল সাইন 10, মানে কটের কোয়াড্রেন্ট, তাহলে কি এটা পজিটিভই হবে, পজিটিভ হলো। এবার মাইনাস 10 95, এটা কি 180 প্লাস 15 লিখলাম। আচ্ছা, তারপর এটা কি 2 10 15 হয়ে গেল, 2 10 15টা আছে। কট 75 কে আমি লিখলাম কট 90 মাইনাস 15, তাহলে 10 15 হয়ে গেল। একইভাবে এটাও কিন্তু থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, 2 ইন্টু 90 প্লাস থিটা মানে 10 15 হয়ে গেল, 10 15 10 15 ক্যান্সেল, 2 10 15 হলো। আচ্ছা, এটা বিবৃতি 1, ঠিক আছে। বিবৃতি 2টা কি, বিবৃতি 2 দেখো, এটার বিষয়ে আমি আবার আসছি। বিবৃতি 2 বলছে 10 15 মান 2 মাইনাস রুট 3, এটা আছে তো, এটা আছে। এবার দেখো, বিবৃতি 1 আর বিবৃতি 2 এর মধ্যে দুটোর মধ্যে কিন্তু অন্তত একটা কিন্তু ঠিক হতেই হবে, কারণ দুটোই ঠিক নয় এটা কোনো অপশানে নেই, ঠিক আছে। তাহলে যেহেতু টেন 15 মান 2 মাইনাস রুট 3, এটা আমি প্রমাণ করতে পারবো পরের চ্যাপ্টারে, এটা ঠিক কি ঠিক না, কিন্তু এই চ্যাপ্টারে পারবো না। এই চ্যাপ্টারে আমি লজিক্যালি বলছি, প্রমাণ করার দরকারই নেই। 10 15 মান এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 10 15 কি হয়ে যাবে, এখান থেকে কি বলা যায় 2 10 15 কি হয়ে যাবে, 4 মাইনাস 2 রুট 3, তাহলে এর এর মান হচ্ছে 4 মাইনাস 2 রুট 3। তাহলে দেখো, যদি এটার মান ঠিক যদি হয়, তাহলে এটাও ঠিক হবে, তাই না, মানে ঠিক হলে দুটোই ঠিক হবে, না হলে কোনোটাই ঠিক হবে না। তো কোনোটাই ঠিক নয় সেটা তো নেই আমাদের অপশন, তাহলে কি দুটোই ঠিক হবে, তাই না। 10 15 মান এটা যদি না হয় তাহলে তো এটাও ঠিক হবে না, তাই না। দুটোর মধ্যে তো আবার একটা ঠিক হতেই হবে, তাহলে দুটোই ঠিক। দেখো, ট্রু ফলসে 1 নম্বর অঙ্কটা এটা আছে, আর এইটা সমান হাফ কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, এবার ক্যালকুলেশন করি, এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে সাইন স্কোয়ার 180 মাইনাস 60, এটাকে লিখে যাবে কজ স্কোয়ার। দেখো, প্লাস মাইনাস ভেবে লাভই নাই, কারণ কি, কারণ কিন্তু স্কোয়ার আছে, কজ স্কোয়ার 180 মাইনাস 30, এটাকে কি লিখা যাবে টেন স্কোয়ার 180 মাইনাস 60, এটাকে কি লেখা যাবে কজ 180 মানে কি 2 ইন্টু 90 প্লাস 0, এখানে কি লেখা যাবে টেন 180 মানে 2 ইন্টু 90 180 মাইনাস 45, ঠিক আছে। আর এটা আমি দেখবো প্রুফ করা যাচ্ছে কি যাচ্ছে না, সমান। এবার 2 ইন্টু 90 আছে, তাহলে সাইন স্কোয়ার 60 হবে, প্লাস মাইনাস ভেবে আমার লাভই নেই, কারণ স্কোয়ার আছে, এটাও কজ স্কোয়ার 60 কজ স্কোয়ার 30। আচ্ছা, এটা কি হয়ে যাবে, এটা টেন স্কোয়ার 60, এটা কি হয়ে যাবে 2 ইন্টু 90 মানে কজ 0, কিন্তু এটা থার্ড কোয়াড্রেন্ট আছে, স্কোয়ার নাই, তাহলে কি হবে মাইনাস কজ 0 হবে, এটা মাইনাস কজ 0। কেন এটা হলো, এই যে দেখো কোন কোয়াড্রেন্ট, 2 ইন্টু 90 প্লাস 0, 2 ইন্টু 90 প্লাস 0 মানে থার্ড কোয়াড্রেন্ট, মাইনাস 0 করে সেকেন্ড কোয়াড্রেন্ট, যে কোয়াড্রেন্টই হোক না কেন নেগেটিভ নিতে হবে, তো cos 0, tan 180 মাইনাস 45, সেটা কি হয়ে যাবে tan 45। কেন হলো, তার কারণ হচ্ছে যে এটা 180 মাইনাস 45 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে কি ট্যানটা নেগেটিভ হবে, মানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল। এবার এই মানগুলো বসাবো, এটা কত √3/2 স্কোয়ার cos 30 মানে কি, এটাও √3/2 তার স্কোয়ার, tan 60 মানে কি √3 তার স্কোয়ার, cos 0 মানে কি 1, tan 45 মানে 1 আর মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেল, এখানে কত হয়ে গেল তাহলে সমান হয়ে গেল হচ্ছে 3/4 প্লাস 3/4 প্লাস 3, তার মানে সমান কি দাঁড়িয়ে গেল 3 প্লাস 3 প্লাস 12, 18/4 সমান 9/2, ঠিক আছে। তার মানে হাফ নয়, তার মানে কি দাঁড়িয়ে গেল 1 মিথ্যা। হ্যাঁ, আচ্ছা 1 মিথ্যাটা আমি এখানে লিখে রাখি, কারণ এটা তো মিলাতে হবে, নাহলে টুটা করতে পারবো না।
বিবৃতি টুটা এবার দেখো, সাইন 400 করে এটাকে কি লেখা যায়, সাইন বিবৃতি টু, হ্যাঁ, সাইন 400 করে লেখা যায় সাইন 4 × 90 প্লাস 60, cos 390 কে কি লেখা যায়, cos 4 × 90 প্লাস 30, তাই না, তাহলে 36 360। এটা কি মাইনাসটা cos খেয়ে নিল, তাহলে মাইনাস cos 300, কিছু লিখবো না, এটা কি মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে প্লাস হয়ে গেল, তাই না, কসটা মাইনাসটাকে খেয়ে নেয়, সাইনের মাইনাসটা বেরিয়ে যায়, তাহলে এই মাইনাস 9 হয়ে গেল, এই মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, তাহলে কি হলো সাইন 330। আর এটা হচ্ছে কিনা আমি চেক করবো। আচ্ছা, এটা 4 × 90 প্লাস থিটা, কোন কোয়াড্রেন্ট, 4 × 90 প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে সাইনটা সাইনই থাকবে, সাইন 60। 4 × 90 প্লাস থিটা, এটাও ফার্স্ট কোয়াড্রেন্ট, কসটা কসই থাকবে, cos 30 প্লাস cos 300 কি লিখা যাবে, cos এটাও 4 × 90 মাইনাস 60, সাইন 330 এটাকে কি লেখা যাবে, সাইন 4 × 90 মাইনাস 30 সমান, তাহলে সাইন 60 cos 30, মানটা একবারে বসিয়ে দিই, √3/2, এটাও √3/2, এটা প্লাস cos, এটা কি হবে দেখো, 4 × 90 মাইনাস 60, তাহলে কি হবে, এটা কোন কোয়াড্রেন্ট হয়ে গেল, 4 × 90 মাইনাস 60, থার্ড কোয়াড্রেন্ট, কসটা কসই থাকবে 60, ফোর্থ কোয়াড্রেন্ট, সরি 4 × 90 মাইনাস 60 ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে কি হবে অল সাইন ট্যান কস, কজের কোয়াড্রেন্ট, তাহলে কসটা পজিটিভই থাকবে, ঠিক আছে, সাইনের ক্ষেত্রে কি হবে, সাইন 30, এটাও ফোর্থ কোয়াড্রেন্ট, কিন্তু কজের কোয়াড্রেন্ট সাইন আছে, তাই কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হয়ে গেল, সমান √3/2 × 3/2 মাইনাস cos 60 জায়গায় কি √3/2, সাইন 30 জায়গায় কি সাইন 30, সরি cos 60 জায়গায় কত হাফ, সাইন 30 জায়গায় কত, সাইন 30 জায়গায় তো হাফ, তাহলে এটা কত হয়ে গেল 3/4 মাইনাস 1/4 সমান 4 কমন দিলে 3 - 1 সমান 2/4 মানে 1/2, তাহলে কি হলো, বিবৃতি 1 মিথ্যা আর বিবৃতি 2 সত্য, তাহলে কোন অপশনটা হবে, অ্যান্সার হবে অপশন ডি। চলে আসবো আমরা ট্রু ফলসের 2 নম্বর অঙ্কটাতে। আমার এটা সমান স্টেটমেন্ট এ, যেটা প্রথম স্টেটমেন্টটাতে আমার এটা সমান হাফ কিনা সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, এবারে হাফ কিনা চেক করবো, এটা বাদ দাও। তো 4টা টার্ম আছে, দুটো দুটো 4টা। প্রথমে আমার কি কাজ, প্রথমে কাজ হচ্ছে যে যদি 5টা টার্ম থাকে কি আগের দুটো আনচেঞ্জ, পরের দুটো চেঞ্জ, মাঝেরটা মান জানি, 4টা মান আছে, তাহলে কি দুটো আনচেঞ্জ দুটো চেঞ্জ হবে, তাহলে সমান cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস, এটা cos স্কয়ারটাকে চেঞ্জ করব, cos স্কয়ার π মাইনাস 3π/8, দেখো 5π/8 হবে, প্লাস cos স্কয়ার π মাইনাস π/8 7π/8 হবে, তাহলে দেখবো ওটা সমান হাফ হচ্ছে কিনা। আচ্ছা, সমান cos স্কয়ার π/8 টা cos স্কয়ার π/8 লিখে দিলাম, প্লাস cos স্কয়ার 3π/8 টাও রেখে দিলাম, প্লাস এটা কি, এটাও তো cos স্কয়ার 3π/8, কেন স্কয়ার আছে তাই প্লাস মাইনাস নিয়ে ভাববো না, আর কি 3π/8 আছে, 2 × 90 ডিগ্রি আছে, তাই cos স্কয়ার থাকবে, এটা কি cos স্কয়ার π/8, এটাও একই কারণে 2 × 90 আছে তাই cos থাকলো, আর স্কয়ার আছে তাই প্লাস মাইনাস নিয়ে ভাববো না, সমান, তাহলে কি হলো 2 মানে দুটো cos স্কয়ার 8 আর দুটো হচ্ছে cos স্কয়ার 3π/8, তাহলে সমান 2 cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8। আচ্ছা, এবারে 2 cos স্কয়ার π/8 প্লাস, এটাকে লেখা যায় cos স্কয়ার π/2 মাইনাস π/8, দেখো এটা করলে কি হচ্ছে লসাগু 8, তাহলে 4π মাইনাস π, দেখো 3π/8 হচ্ছে, তাহলে লেখা যাবে।
সমান 2 ইন্টু cos স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার পাই বাই 8। এটা মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে কি হলো 2 ইন্টু 1 সমান 2, কিন্তু এখানে হাফ বলেছে, therefore কি হচ্ছে, therefore প্রথম যে বিবৃতিটা, বিবৃতি 1 মিথ্যা। কাজ করব। আচ্ছা, এইখানে লিখে রাখলাম বিবৃতি 1 মিথ্যা। বাকিটা তোমাকে মিটিয়ে মিটিয়ে কাজ করতে হবে। এইটার সমান -12/13, এটা আমাকে দেখতে বলে, চেক করতে বলেছে, এটা পরে দেখবো হচ্ছে কি হচ্ছে না। বিবৃতি 1টা আপাতত মিথ্যা দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার একটা ক্যালকুলেশন করি। সমান cos 24 প্লাস cos 55, তাহলে আমার বেসিক কোণ 24 ডিগ্রি আর 55 ডিগ্রি কিন্তু হতে হবে, তাই না? সবগুলো কোণকে এই ফর্মে আমরা নিয়ে আসবো যদি আনা যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে কত হয়ে যাবে, প্লাস cos 125, এটাকে কি লেখা যাবে, প্লাস cos 180 মাইনাস 55, কারণ 55 এর ফর্মে নিয়ে যেতে চাই, এটাকে কি লেখা যাবে, প্লাস cos 180 প্লাস 24। তো আমরা চেক করব, এটা কি লিখব, cos 360 মাইনাস 60 সমান cos 24 প্লাস cos 55। আচ্ছা, এবার দেখো, এবার cos 180 মাইনাস 55, তাহলে কি হবে, 180 মাইনাস 55 সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা, 180 মানে কি, 2 ইন্টু 90 মানে cosটা ফার্স্ট অফ অল কতই থাকলো, cos 55, তার প্লাস মাইনাসে আসি, সেকেন্ড কোয়াড্রেন্ট cos, তাই নেগেটিভ। এটা কি 180 প্লাস 24, 180 আছে, তাহলে cosটা কসই থাকবে। এবার প্লাস মাইনাসে আসি, থার্ড কোয়াড্রেন্ট অল সাইন tan, থার্ড কোয়াড্রেন্ট 180 প্লাস 24, তাহলে কি এটাও নেগেটিভ হবে। আচ্ছা, এবার এটা কি 360 মাইনাস 60, 360 মাইনাস 60, মাইনাস মানে এই দিক, মানে কি ফোর্থ কোয়াড্রেন্ট অল সাইন tan cos, cosটা প্লাস হবে, আর এখানে 300 cos 60। এবার দেখো 24 24 ক্যান্সেল, 55 55 ক্যান্সেল, শুধু কি থাকলো, শুধু থাকলো cos 60, তাহলে cos 60, তাই না? cos 60 এর মান কত বলো, cos 60 মান হচ্ছে হাফ, এখানে কত হচ্ছে -12/13, তাহলে বিবৃতি 2 মিথ্যা। বিবৃতি 2 মিথ্যা। আগে কি প্রমাণ করেছে, বিবৃতি 1 মিথ্যা, তাহলে অপশন কোনটা হবে, তাহলে অ্যান্সার হবে অ্যান্সার বি। বলছে 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো, কোসেক আলফা মাইনাস বিটা সমান 2/√3, তাহলে কি দাঁড়িয়ে গেল, কোসেক আলফা মাইনাস বিটা সমান কোসেক 60, আলফা মাইনাস বিটা সমান কত, 60 ডিগ্রি, এটা একটা রিলেশন। আচ্ছা, এবার দেখো সেক আলফা প্লাস বিটা সমান √2, তাহলে এখানে কি লেখা যাবে, সেক আলফা প্লাস বিটা ইকুয়ালস টু সেক 45, তাহলে আলফা প্লাস বিটা সমান কত, 45। কিন্তু এটা কখনোই হতে পারে না যে আলফা বিটা যদি ধনাত্মক আর আলফা মাইনাস বিটা সমান হবে 60 আর আলফা প্লাস বিটা যোগফল হবে 45, এটা কি কখনো হতে পারে, বিয়োগফল 60 আর যোগফল 45 হতে পারে না কখনোই। তাহলে কি হবে, এবার এটা চেঞ্জ হবে তাহলে। আচ্ছা, তাহলে কি সেক আলফা প্লাস বিটা সমান সেক 45, সেক মানে কি দেখো পজিটিভ আছে, তো সেক 45 √2 মানে, আর কার মান সেক 45, ফোর্থ কোয়াড্রেন্টে হতে হবে, তাহলে কত, সেক 360 মাইনাস 45, দেখো, তাই না, সেক 360 মাইনাস 45 মানে কি, 4 ইন্টু 90 মাইনাস 45 মানে এই কোয়াড্রেন্টে পড়ছে, তার মানে কি 4 ইন্টু 90 মাইনাস 45 4, তার মানে কি সেকটা সেকই থাকবে, 45 হয়ে গেল, ফোর্থ কোয়াড্রেন্টটাই পজিটিভ, তার মানে এইটা আর এইটা সেম জিনিস, তাই কি না, এই দুটো সেম জিনিস, তাহলে সুতরাং এই ক্ষেত্রে আলফা প্লাস বিটা কি হয়ে যাবে, আলফা প্লাস বিটা তাহলে হয়ে যাবে, এটা বিয়োগ করলে 315।
এইটা হচ্ছে 2 নম্বর রিলেশন, ঠিক আছে। এবার 1 আর 2 সমাধান করতে হবে। 1 আর 2 অপনয়ন করে এবার তুমি সমাধান করো, তাহলে কি দাঁড়াচ্ছে? 1 যোগ 2 যদি করো তাহলে বিটা বিটা কেটে যাবে, 2 আলফা। 2 আলফা সমান 375। আলফা সমান কত? 375/2, মানে 127.5। ঠিক আছে, আলফার মান 127.5 দাঁড়ালো। তারপরে আলফার মানটা বসিয়ে বিটার মানটা বের করতে হবে, বা এই দুটো সমীকরণ বিয়োগ করে বিটার মান বিয়োগ করে যদি বের করি তাহলে কি 2 - 1 করে বের করা যাবে। বা আলফার মান তুমি বসিয়ে দাও না, আলফার মান সাপোজ 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে? এটা বসাচ্ছি, 375/2 প্লাস বিটা সমান 315। তাহলে কি বিটা সমান কি হয়ে গেল? 315 মাইনাস 375/2। এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? বিটা সমান রসাগুটা 2, এটা কত? 630 মাইনাস 375। পঞ্চান্ন বাই 2, ঠিক আছে। তার মানে কত হবে? 127। তার মানে কি দেখো, তার মানে বিবৃতি ওয়ান কি হচ্ছে? ট্রু হচ্ছে, সত্য হচ্ছে। আলফার মান 127, কিন্তু বিবৃতি ট্রু দেখো, বিটার মান কিন্তু নিচে, তাহলে ফলস হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন সি। 4 নম্বরটা কি দেওয়া আছে দেখো, এইটা আর এইটা রিলেশন দুটো দেওয়া আছে। প্রথমত 1 নম্বরটাতে কি বলছে? এক্স এর ক্ষুদ্রতম মান π/4। আচ্ছা, যেহেতু বলেছে এক্স এর ক্ষুদ্রতম মান π/4, আগে দেখি এক্স এর ক্ষুদ্রতম মানটা π/4 বসিয়ে এই দুই জায়গা থেকে ওয়াই এর সেম ভ্যালু আসছে কিনা, তাহলে আমরা বুঝবো যে সেই অপশনটা ঠিক আছে। মানে এক্স এর মান π/4 এখানে বসাচ্ছি, এখানে বসালে কত হবে? 1 নম্বর রিলেশনে বসালে tan π/4 প্লাস tan y সমান 2। এটা কত? 1। 1 মাইনাস, সরি, 1 প্লাস tan y সমান 2। তাহলে tan y সমান কত হয়ে গেল? tan y সমান হয়ে গেল 1। তাহলে y সমান কত হয়ে গেল? π/4। ক্ষুদ্রতম ধনাত্মক মান বলেছে, তাই। আচ্ছা, তাহলে আর একইভাবে এইখানে আমরা বসাবো এক্স এর জায়গায় π/4, দেখবো এখানে y এর মান π/4 আসছে কিনা। তাহলে কি 2 ইন্টু cos π/4 ইন্টু cos y সমান 1। আচ্ছা, তাহলে কি 2 ইন্টু cos π/4 মানে 1/√2 ইন্টু cos y সমান 1। তাহলে 2 আর 2 কেটে যাবে, মানে শুধু √2 থাকলো। তাহলে cos y সমান কত হয়ে গেল? এটা কি √2 ইন্টু cos y আছে তো, তাহলে cos y সমান 1/√2। তাহলে কত হয়ে গেল? y সমান 45 ডিগ্রি বা π/4। দুটো পার্টি y এর মান একই আসলো। তাহলে প্রথম বিবৃতি, তাহলে 1 ট্রু, বিবৃতি 1 ট্রু, ঠিক আছে। এবার বিবৃতি 2 এর জন্য কি বলছে? বলছে y এর ক্ষুদ্রতম মান, y এর ক্ষুদ্রতম মান π/3, 60 ডিগ্রি। আচ্ছা, এবার মানটা বসিয়ে দেখি, এখানে বসাচ্ছি প্রথমে tan x, কিন্তু y এর জায়গায় প্লাস tan 60 সমান কত? 2। তাহলে tan x সমান 2 মাইনাস tan 60 এর মান বসাবো এবার √3, ঠিক আছে। তাহলে x এর মানটা কত হলো এবার বের করছি, দাঁড়াও আগে আমি এখানে বসিয়ে দিকে একই টাইপের জিনিস আসছে কিনা। তাহলে কি হবে? এখানে 2 ইন্টু cos x ইন্টু y এর মান হচ্ছে cos 60 সমান কত? 1। বা কি হয়ে যাচ্ছে? cos
ইন্টু কজ এক্স ইন্টু কজ 60 মানে কত হাফ সমান কত হয়ে যাচ্ছে 1, 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে তারপর কজ এক্স কি হয়ে গেল, কজ এক্স সমান হয়ে গেল হচ্ছে 1। আচ্ছা কজ এক্স সমান যদি 1 হয় তাহলে এক্স ওয়ান হয়ে গেল 0 ডিগ্রি, তাই না? কিন্তু এখানে আর যাই হোক এক্স 0 ডিগ্রি হবে না, তাই না? তাহলে এইদিকে 0 হতো, তাই তো? তাহলে কি এখানে দুটো ইকুয়েশন থেকে এক্স এর দুটো ডিফারেন্ট ভ্যালু পাওয়া গেল, তাই ওয়াই এর মান কখনোই π/3 হতে পারে না। এই যে আমি এক্স এর মান এখানে বসিয়ে বের করলাম, সেখানে কিন্তু মানে ক্ষুদ্রতম মান বলা যাচ্ছে না, কিন্তু একটা মান হবে সেটা বলা যাচ্ছে, ঠিক আছে? আর এখানে মানই হবে না, তাহলে অ্যান্সার কি হবে? যেটা মান হবে সেটাই হবে, তাই না? তখন বাকিটা তো মানই হবে না, ক্ষুদ্রতম পরের কথা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি? তাহলে বিবৃতি 1 ট্রু আর বিবৃতি 2 ফলস, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে সি, হ্যাঁ। এই যে 1 ট্রু আর 2 হচ্ছে ফলস, সি। এবার আসবো আমরা ডায়াগ্রাম আর চার্ট বেসড 1 নম্বর অঙ্কটা দেখো। প্রথমত এইরকম আছে, একটা গোল আছে, সেটা থাক, এটা আছে এক্স আছে, ঠিক আছে? এক্স ডিগ্রি এটা। আচ্ছা এক্স ডিগ্রি তাহলে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হয় তাহলে কে পজিটিভ? সাইন কস ট্যান সবই পজিটিভ, তাহলে এটার অ্যান্সার কি হবে? সব পজিটিভ না? সাইন এক্স পজিটিভ, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট। কজ এক্স পজিটিভ, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট। ট্যান এক্স পজিটিভ, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? এটা তো অলের কোয়াড্রেন্ট, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন ডি। দুই নম্বরটা দেখো, ডায়াগ্রাম আর চার্ট বেসড। এখানে যে ছবিটা আছে এইটাই, তার জিরোতে এরকম অনেকগুলো আছে, একটা নিয়ে আলোচনা করতে হবে মেইনলি। তাহলে কি জিরোতে ইনফিনিটিভ, জিরোতে ইনফিনিটিভ কে হয় বলো? কট হয়, তাই কি না? জিরোতে ইনফিনিটিভ কট হয়, তাই কি না? আর কি হয়? কোসেক হয়। তাহলে এই দুটোর মধ্যেই একটা অ্যান্সার হবে, তো অপশনে আছে কট, তাহলে অ্যান্সার কট হবে, মানে অপশন বি হবে। আচ্ছা কিন্তু এই গ্রাফগুলো সবগুলো কিন্তু জানতে হবে, আমি আলাদা একটা ভিডিওতে তোমাদের কোন গ্রাফের কেমন ছবি সেটা আমরা দেখাবো। এটা কিন্তু কটের গ্রাফ, ঠিক আছে? পরপর চলতে থাকবে, হ্যাঁ, এরকম করে অনেকগুলো থাকতে থাকবে। এবার দেখো আছে কেস বেসড। কেস বেসড এক এক নম্বর দেওয়া আছে একটি ত্রিভুজের 3টি কোণ এবিসি, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, এটা 1 নম্বর দেওয়া আছে। এবার একের আন্ডারে 3টা কোশ্চেন আছে, ঠিক আছে? এইটা এইটা প্রথমে আছে, এবার একের আন্ডারে 3টা কোশ্চেন আছে, এটা হচ্ছে 1 নম্বর। এটা কি হবে? সাইন বি কস সি প্লাস এ মানে কি 180 মাইনাস বি, আবার সাইন সি প্লাস এ মানে কি 180 মাইনাস বি সমান সাইন বি কস 180 মাইনাস বি মানে কি কস বি। কোন কোয়াড্রেন্ট? 180 মাইনাস বি মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে নেগেটিভ হবে কস। আচ্ছা আবার কি হবে? প্লাস কস বি সাইন 180 মাইনাস বি মানে কি সাইন বি। আচ্ছা কোন কোয়াড্রেন্ট? 180 মাইনাস বি সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন, তাহলে ঠিকই আছে, পজিটিভই হবে। এটা এখানে কি আছে? সাইন মাইনাস সাইন বি কস বি, এখানে প্লাস সাইন বি কস বি, কাটাকাটি করে কি হয়ে গেল? 0 হয়ে গেল। তার মানে 1 এর অ্যান্সার কি হয়ে যাবে? 0 হচ্ছে, মানে 1 এর অ্যান্সার হচ্ছে বি। এবার 2 নম্বরটা দেখো, কি আছে? একটি ত্রিভুজের 3টি কোণ এবিসি, এটা তো বলেই দেওয়া আছে সবার ক্ষেত্রে, 2 নম্বরটা শুধু এটা। আচ্ছা সমান, তাহলে কি করবে এবার? কস এ কস সি থেকে গেল, প্লাস কস এ প্লাস বি মানে কি 180 মাইনাস সি, কস বি প্লাস সি মানে কি 180 মাইনাস এ, কস বি সাইন সি মাইনাস সাইন এ প্লাস বি মানে কি 180 মাইনাস সি। আর এখানে কি আছে? আহ 100, সরি, বি প্লাস সি মানে কি 180 মাইনাস এ
সমান, তাহলে কি হবে দেখো, তো মান বসাচ্ছি কি cos a cos c cos 180 মাইনাস c মানে কি cos c। আচ্ছা কোন কোয়াড্রেন্ট দেখো, কোন কোয়াড্রেন্ট 180 মাইনাস c মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, cos আছে তাই নেগেটিভ হবে তাহলে। আচ্ছা এটা আবার কি এটা cos a, এটা 180 মাইনাস এ cos a, এটা আবার কি আবার 180 মাইনাস এ cos এর সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে আবার নেগেটিভ, তাহলে পজিটিভ হয়ে গেল। আচ্ছা এবার নিচে কি আছে cos a sin c মাইনাস সাইন 180 মাইনাস সি মানে কি সাইন সি, 180 মাইনাস সি মানে সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনটা পজিটিভ, ঠিক আছে। cos 180 মাইনাস এ মানে কি cos এ, এটা কি 180 মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্ট cos আছে তাই নেগেটিভ হবে, তাহলে আলটিমেটলি পজিটিভ হয়ে গেল। উপরে তাহলে কি হলো 2 sin cos a cos c, নিচে কি হয়ে গেল 2 cos a sin c সমান, তাহলে কি হয়ে গেল cot c, cot c হয়ে গেল। আচ্ছা তাহলে অপশন কি হয়ে গেল, অ্যান্সার কি হয়ে গেল, অপশন সি। এবার দেখো একের 3 নম্বরটা আবার এটা অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে, এবিসি ত্রিভুজের তিনটি কোণ এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, এটা নতুন করে বলার কিছু নেই, এটা এক দিয়ে প্রথমেই দেওয়া আছে। এবার 3 নম্বর অঙ্কে এটা বলেছে। আচ্ছা তাহলে কি করব, বি প্লাস সি এর জায়গায় কি বসাবো 180 মাইনাস এ, সি প্লাস এ এর জায়গায় কি বসাবো 180 মাইনাস বি, এ প্লাস বি এর জায়গায় কি কি বসাবো tan 180 মাইনাস সি, আর এটা কি tan পাই মাইনাস এ মানে কি tan এ, প্লাস মাইনাসটা দেখে এবার 180 মাইনাস এ তাহলে কি সেকেন্ড কোয়াড্রেন্ট মানে tan আছে নেগেটিভ হবে, tan 2 পাই মাইনাস বি মানে কি tan বি, এবার প্লাস মাইনাসটা দেখি 2 পাই মাইনাস বি মানে ফোর্থ কোয়াড্রেন্ট অল সাইন tan cos, cos এর কোয়াড্রেন্ট তাহলে কি নেগেটিভ। তারপর কি আছে tan 3 পাই মাইনাস সি, এখানে প্লাস চিহ্ন আছে, হ্যাঁ ছুটে গেছে, tan 3 পাই মাইনাস সি তাহলে কি হবে 3 পাই মাইনাস সি মানে কি 6 ইন্টু পাই বাই 2, তার মানে ট্যানটা ট্যানই হবে tan সি, কোন কোন কোঅর্ডিনেট একটু দেখে নিই 6 3 পাই তাই না, 3 পাই মাইনাস সি তাহলে একটা পাই দুটো পাই তিনটা পাই মাইনাস সি, সেকেন্ড কোয়াড্রেন্ট তাহলে কি হবে মাইনাস হবে। এবার আসি তারপরে নিচে একটা মাইনাস কমন নিয়ে tan a প্লাস tan b প্লাস tan c লিখে দিলাম। আচ্ছা এবার উপরে 180 মাইনাস এ কি হবে সেকেন্ড কোয়াড্রেন্ট তাহলে মাইনাস tan এই হবে, এখানে কি হবে একইভাবে এটা একই জিনিস তো আছে, তাহলে মাইনাস tan b হবে মাইনাস tan c হবে, তাই না, কারণ একই জিনিসই তো, শুধু একবার বি একবার সি। আর 180 মাইনাস এ মানে 180 মাইনাস এ সেকেন্ড কোয়াড্রেন্ট, আর 180 জন্য টেনটা টেনই থাকবে, কারণ 180 মানে 2 × 90 ডিগ্রি। যাই হোক উপর থেকেও যখন আমি মাইনাস কমন নেব তখন কি হয়ে যাবে, এই লাইনটাতে মাইনাস কমনই নেওয়ার দরকার ছিল না, এই লাইনটাতে মাইনাস কমন নেওয়ার দরকারই ছিল না, তাহলে উপর নিচে সেম হয়ে গেল, কাটাকাটি করে কি হয়ে গেল 1 হয়ে গেল, 1 হয়ে গেল। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি, তার মানে কি 3 কোথায় গেল বিতে। এই হচ্ছে 1-3টা কোশ্চেনের সমাধান। এবার আসবো 2-টাতে। 2-এর আন্ডারেও 3টা কোশ্চেন আছে। প্রথমত 3টা কোশ্চেনের একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার যে 2-এর আন্ডারে যতগুলো কিন্তু কোশ্চেন আছে 3টা কোশ্চেনই কিন্তু এটা গিভেন একটি বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ এবিসিডি। আচ্ছা তো বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ যদি এবিসিডি হয় তাহলে কি হবে, আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তের অন্তঃস্থিত চতুর্ভুজ এ বি সি ডি,
তাহলে বিপরীত কোণগুলো সম্পূরক হয়, তার মানে এ এ প্লাস সি 180 ডিগ্রি, আবার কি বি প্লাস ডিও কিন্তু 180 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা এবার 1 নম্বর অঙ্কটা করবো, 2-এর 1। কি আছে, tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d, এটা আছে তো? আচ্ছা সমান tan a চেঞ্জ করলাম না, tan b টাও চেঞ্জ করলাম না, tan c এর জায়গায় লিখলাম 180 মাইনাস a, tan d এর জায়গায় মানে যে কোনো দুটোকে চেঞ্জ করবো, tan d এর জায়গায় লিখলাম 180 মাইনাস b, tan a প্লাস tan b 180 মাইনাস a মানে কি মাইনাস tan a, এটা কি মাইনাস tan b, তাই না? 180 মাইনাস b মানে 180 টাই tan টা থাকলো, আর 180 মাইনাস a মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, tan a tan a ক্যান্সেল, tan b ক্যান্সেল, সমান 0 হয়ে গেল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি। তার মানে কি 1 যাচ্ছে ডি তে। দেখ 2-এর 2, এবার 2-এর 2 এর মান বের করতে দিয়েছে, এটা তো দেওয়া হয়েছে এবিসিডি বৃত্ত চতুর্ভুজের 4টি কোণ, 2-এর সবগুলো অঙ্কের ক্ষেত্রে এটা ঠিক, এবিসিডি আর 4টি কোণ, তারপর এ প্লাস সি আর বি প্লাস ডি সমান 180 ডিগ্রি, দুটো সমান। আচ্ছা এটা দেওয়াই আছে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে, 2-এর 3-এর ক্ষেত্রেও তাই দেওয়া আছে, কিন্তু একবারই দেওয়া থাকবে, বারবার দেওয়া থাকবে না, কেস বেসড অঙ্কের এটাই নিয়ম। তাহলে কি cos 180 মাইনাস এ, তাহলে কি হবে cos a, কোন কোয়াড্রেন্ট দেখো 180 মাইনাস এ মানে কি এটা, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে নেগেটিভ হবে। cos 180 প্লাস বি, এটাও cos b, কোন কোয়াড্রেন্ট 180 প্লাস বি, থার্ড কোয়াড্রেন্ট, তাহলে এটাও নেগেটিভ হবে। cos 180 প্লাস সি, এটাও থার্ড কোয়াড্রেন্ট, তাহলে নেগেটিভ হবে। সাইন আছে 1 to 90 ডিগ্রি মানে cos d হবে, এটা কোন কোয়াড্রেন্ট দেখো, কোন কোয়াড্রেন্ট 90 প্লাস ডি, সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন আছে তাহলে পজিটিভ হবে, আর এখানে চিহ্ন ছিলই মাইনাস, তাই মাইনাসই হলো, তাহলে সমান হয়ে গেল, সমান এরকম হলো। আচ্ছা এবার কি আমরা কি করবো, cos a আর cos b টাকে আনচেঞ্জ রাখলাম, মাইনাস cos c এর জায়গায় যে কোনো দুটোকে চেঞ্জ করবো আগের অঙ্কের মতো, 180 মাইনাস a করে দিলাম, cos d এর জায়গায় কি করে দিলাম 180 মাইনাস b করে দিলাম, সমান প্রথম দুটো তো যা আছে তাই, কিছু করেই নাই এখানে, মাইনাস এবার cos a, তার মানে এটা কি cos a, এবার কোন কোঅর্ডিনেট আছে 180 মাইনাস a, সেকেন্ড কোঅর্ডিনেট, তার মানে নেগেটিভ হবে, তাহলে পজিটিভ হয়ে গেল এখানে, তাই না? নেগেটিভ ছিল, মাইনাস এটা কি cos b, এটাও কোন কোঅর্ডিনেট 180 মাইনাস b, সেকেন্ড কোঅর্ডিনেট, তাহলে নেগেটিভ হবে, তাহলে পজিটিভ হয়ে গেল, cos b ক্যান্সেল, cos a ক্যান্সেল, তাহলে কি হয়ে গেল 0 হয়ে গেল। এখানে অপশন কোনটা হবে? এ হবে, তাহলে কি যাচ্ছে 2 যাচ্ছে এতে। 3 নম্বর অঙ্কটা কি, 3 নম্বর অঙ্কটা দেখো আবার এই জিনিসটা দেওয়াই আছে, একটি বৃত্ত চতুর্ভুজের 4টি কোণ এ বি সি ডি। হ্যাঁ তাহলে আমরা কি জানি, এ প্লাস সি সমান 180, বি প্লাস ডি সমান 180, এর মান বের করতে দিয়েছে। আচ্ছা এটা একদম 2-এর মতোই, তাই না? শুধু সবগুলোতে মাইনাস এসেছিল, যাই হোক cos a আর cos b টা আনচেঞ্জ রাখলাম, cos c এর জায়গায় কি লিখবো cos 180 মাইনাস a, আর cos d এর জায়গায় কি লিখবো 180 মাইনাস b, সমান তাহলে কি cos a প্লাস cos b, এটা মানে মাইনাস cos a, এটা মানে মাইনাস cos b। এটা 180 হলো তাই cosটা cos a থেকে গেল দুই ক্ষেত্রে, আর দুই ক্ষেত্রে কি 180 মাইনাস a মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই নেগেটিভ হলো, cos a ক্যান্সেল, cos b ক্যান্সেল, 0। এই ক্ষেত্রে অপশন কি হবে? ডি, ডি নম্বর অপশন, তার মানে কি হবে 3 যাচ্ছে ডি তে।